প্রতিটা মেশই হচ্ছে লুপ, কিন্তু প্রতিটা লুপেই মেশ না। ঠিক আছে, তো আমরা মেশ কি বলছিলাম যে সর্বোচ্চ কম সংখ্যক যে লুপটা থাকবে সেটা একটা মেশ। এটা তো পুরোটাই একটা লুপ। ঠিক আছে, কিন্তু সবচেয়ে কম কোনটা? এতটুকু একটা কম, এটা একটা কম। এখানে লুপ ধরতে গেলে কিন্তু লুপ আছে তিনটা, কিন্তু মেশ কয়টা আছে? মেশ কয়টা? মেশ দুটো আছে, এটা একটা, এটা একটা। আর লুপ কি? এটা একটা লুপ, এটা একটা লুপ, আর সম্পূর্ণ সার্কিটটা মিলে একটা লুপ। এটা আমি খুব ভালো করে পড়াইছিলাম আপনাদের। প্রথম যে মেশ আর লুপের যে পার্থক্যটা আপনার পরীক্ষায় আমি দিছিলাম, এটা মিড পরীক্ষা দিছিলাম যে মেশ আর লুপের মধ্যে সবাই দেখি একটা কি করছে, হ্যাঁ দেখছো যে এ বি সি ডি মেশ, এ বি সি ডি লুপ। আরে ভাই এ বি সি ডি টা কই? এ বি সি ডি তো আমাদের এখানে একটা পয়েন্ট আউট করে দিতেছে, এটা এ একটা ফিগার আউট করে, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমি কোথায় এটা দেখবো যে এ বি সি ডি? আপনাদের এই জিনিসটা তো ক্লিয়ার করতে হবে যে আপনারা দেখছেন কি ইয়ার মধ্যে স্লাইডের মধ্যে এবিসিডি লেখা আছে, এবিসিডি শুধু লিখে দিয়েছেন। আপনারা তো ফিগারটা দিয়ে আপনারা আইডেন্টিফাই করে দিতে হবে যে এবিসিডি একটা মেশ, এটা একটা লুপ। ম্যাক্সিমাম কোশ্চেন কি আপনারা যে শুধু লিখে রাখছেন এবিসিডি একটা মেশ, এবিসিডি একটা লুপ, ইএফজি একটা মেশ, এরকম। আবার অনেকেই ফিগার দিয়ে করছে। যারা ফিগার দিয়ে করছে তারা আপনার 2 মার্ক ছিল, 2 পেয়ে গেছে। এটার জন্য তো খুবই তো ছোট জায়গা। ঠিক আছে, মার্ক দেওয়ার আপনি চাইলে বাড়াই দিতে পারবেন, কিন্তু মার্ক দিচ্ছি সবাইকে, 1 মার্ক করে সবাইকে দিচ্ছি। যারা ফিগার দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারছে তাহলে আমি ফুল মার্ক দিচ্ছি। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনারা নেক্সট টাইমে যখন আপনাদের পরীক্ষাগুলো হবে, হ্যাঁ তখন বুঝে শুনে লিখবেন যে আসলে কিভাবে অ্যান্সারটা করতে হবে। কারণ আপনি এবিসিডি লিখে রাখছিলেন, দুটার সাথে এবিসিডি তো কোনো আমি বুঝতেই পারলাম না কোথায় এবিসিডি। কারণ এবিসিডি তো ওই যে অ্যালফাবেট আছে, ওখানে তো অ্যালফাবেটের সাথে লুপের কোনো সম্পর্ক নাই। আপনার যেটা আইডেন্টিফিকেশন, আপনার তো এবিসিডি না লিখে এখানে আপনি 1 দিতেন, 2 দিতেন, 3 দিতেন, 4 5 6 এইভাবে যদি আপনারা বলতেন তাহলে কিন্তু বোঝা যেত। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনি শুধু লিখে দিয়েছেন 1 2 3 4, এটা তো বোঝার কিছু নাই। তো আমরা কি বলছে, মেশ কি বলছে যে মেশ ইজ এ লুপ দ্যাট ডাজ নট contain any other loop within it। ঠিক আছে, তার মানে বলছেন যে মেশ হচ্ছে একটা লুপ যেটা হচ্ছে কি মানে একটা ছোট পরিসরে যে লুপটা ঘোরানো যায় সেটাই হচ্ছে মেশ। বড় পরিসরে না, এটা তো পুরোটাই একটা লুপ, কিন্তু এই পুরোটা লুপ আমরা ধরবো না। ছোট ছোট যে লুপগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? মেশ বলবো। তো মেশ মেথড কোথায় অ্যাপ্লাই হয়? কেভিএল এ অ্যাপ্লাই হয়। এই যে এখানে লেখা আছে দেখেন কেভিএল। ঠিক আছে, কেভিএল কি মনে আছে? আমরা কি বলছিলাম কেভিএল? যে একটা সোর্স কি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, এখানে যে পরিমাণে ভোল্টেজ হবে এই ধরেন এই অংশটা নাই, এই পুরোটাতে ঠিক একই পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই পাওয়ার ইজ ইকুয়াল টু ড্রপ পাওয়ার বা ড্রপ ভোল্টেজ। হ্যাঁ, ঠিক একই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। আমরা এর আগে যখন কেসিএল করছিলাম তখন কারেন্ট ডিরেকশন দিয়ে ভোল্টেজ বের করছিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? ভোল্টেজ দিয়ে কারেন্ট বের করব। এই লুপে আমার কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, এই লুপে আমার কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার কেসিএল। আচ্ছা, এখানে কি বলছে যে নোডাল অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাইড কেসিএল টু ফাইন্ড আননোন কারেন্ট। আমি তো জানি না এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এইটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এই আননোন কারেন্টটা আমরা এই লুপ অ্যানালাইসিসের মাধ্যমে কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো বা বের করতে পারবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখানে ডেফিনিশনগুলো পড়বেন। ঠিক আছে, যে মেশ অ্যানালাইসিস কাকে বলে, কোথায় অ্যাপ্লিকেশন করা হয়। এখন এটা কিছু স্টেপ আছে। প্রথমে আমাদের স্টেপ নাম্বার, আচ্ছা আমরা উপরে যাই। এই সার্কিটটা আমরা সলভ করব। ঠিক আছে, কিছু স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের লুপ দেখতে হবে যে কয়টা লুপ আছে। ফার্স্ট স্টেপ আমাদের লুপ কয়টা কাউন্ট করতে হবে। এখানে কয়টা লুপ আছে? মেশ আছে 2টা, লুপ আছে 2টা। লুপ আছে 2টা, সোর্স আছে আমার এটা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আমার লুপের মধ্যে কারেন্টের ডিরেকশনটা দেখতে হবে। এই কারেন্টের ডিরেকশন আমি কি করছিলাম এর আগে, আমরা যখন কেসিএল অ্যাপ্লাই করছিলাম তখন আমরা যে কোনো দিকে কারেন্টের ডিরেকশন আমি আপনাদের বলছিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা কারেন্টের ডিরেকশন দেবেন। আমি যে ডিরেকশনে দিচ্ছি সেটাই দিতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। কারেন্টের ডিরেকশনটা আমার দিতে হবে। ঠিক আছে, কিন্তু এবার কারেন্টের ডিরেকশনটা লুপের মধ্যে ঘুরবে। যে এখানে একটা কারেন্টের ডিরেকশন, এটা আমি ধরলাম কারেন্ট I1। হ্যাঁ, এবং এখানে একটা কারেন্ট ধরলাম, এটা কারেন্ট হচ্ছে আমার I2। এর মাধ্যমে বোঝাচ্ছে তীর চিহ্ন, মানে কারেন্টটা আমার কিভাবে যাচ্ছে
এই কারেন্টটা এই দিকে মানে এই দিক দিয়ে এইখানে আসতেছে আবার এইভাবে ঘুরতেছে ঠিক আছে কারণ এখান থেকে যদি কারেন্টটা যাত্রা শুরু করে এই দিক দিয়ে আসতেছে আর এই কারেন্টটা কি করতেছে এই উপর দিকে ঘুরতেছে এই দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে এ যাচ্ছে উপরের দিকে এ যাচ্ছে নিচের দিকে ঠিক আছে একটু মনোযোগ দেবেন আমরা প্রথম কাজ হচ্ছে কারেন্টের লুপ প্রথম কাজ হচ্ছে কি লুপ আইডেন্টিফাই করা যে আমার কয়টা লুপ আছে দ্বিতীয় কাজ হচ্ছে আমার কারেন্টের ডিরেকশনটা করতে হবে তারপরে আমার কি সেই যে চিরচেনা সূত্র ওহমস ল ঠিক আছে আমরা কি জানতাম V কি I আর V হচ্ছে I আর আর আমাদের এই যে KVL মানে কি ভোল্টেজ ড্রপ না তাহলে আমার এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করব কারণ আমার শুধু ভোল্টেজের দরকার না আমি তো এখান থেকে আননোন কারেন্ট বের করব ঠিক আছে এখানে আমি একটা কারেন্টের মান আছে একটা কারেন্ট আমি ধরে নিছি এবং আমার রেজিস্ট্যান্স জানা আছে তাহলে আমি ভোল্টেজটা পেয়ে যাচ্ছি এখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর থার্ড স্টেপ হচ্ছে সেই ইকুয়েশন সলভ ঠিক আছে ইকুয়েশন সলভ করব করলে আমরা দুটো কারেন্টের ভ্যালু পাবো ক্লিয়ার আর কোনো কোশ্চেন আছে এতটুকুতে আমি কি আবার বলবো প্রথম থেকে ওকে ঠিক আছে বুঝতে পারছেন এটা বুঝতে পারছি এখন দেখেন আমি কারেন্টের ডিরেকশন ধরে নিছি প্রথমে আমি লুপ আইডেন্টিফাই করছি দুটো লুপ আছে আমার আমি কারেন্টের ডিরেকশন ধরে নিলাম এখন আমার কাজ হচ্ছে যে প্রতিটা লুপের জন্য স্টেপ বাই স্টেপ কাজ করা প্রথমে আমি লিখব যে অ্যাপ্লাই KVL at loop 1 এটা আমি 1 ধরছি তারপর এটা লুপ 1 এটা হচ্ছে আমার লুপ 2 লুপ 2 ঠিক আছে আমি কি বলছি অ্যাপ্লাই KVL at loop 1 এখন আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি আমি এখান থেকে শুরু করলাম ভোল্টেজ থেকে ঠিক আছে এই যে কারেন্টটা যেমন ঢুকতেছে খুব ভালো করে মনোযোগ দেন এই যে আমার কারেন্টটা ঢুকতেছে ব্যাটারি পজিটিভ দিয়ে দিচ্ছে না নেগেটিভ দিয়ে দিচ্ছে এটা পজিটিভ ভালো করে দেখেন ব্যাটারি পজিটিভ না নেগেটিভ নিচ থেকে যদি যাচ্ছে নেগেটিভ হবে হ্যাঁ নিচ থেকে যেহেতু যাচ্ছে এটা নেগেটিভ এটা বলা যাবে না ঠিক আছে এখানে এটা ছোট না বড় টানটা ছোট ছোটটা হচ্ছে নেগেটিভ মনে রাখবেন ব্যাটারি যেটা ছোট টান থাকবে সেটা হচ্ছে নেগেটিভ যেটা বড় টান থাকবে সেটা হচ্ছে পজিটিভ আমার কি ছোট টান দিয়ে ঢুকতেছে না কারেন্টটা তো আমার এই দিক দিয়ে যাচ্ছে এই যে এই তারটা দিয়ে যাচ্ছে আমার ছোটটা যে ঢুকতেছে তার মানে কি নেগেটিভ দিয়ে ঢুকতেছে এই জন্য আমার লিখতে হবে কি নেগেটিভ ভোল্টেজ কত 42 42 হ্যাঁ 42 আর একটা জিনিস প্রথমে আমি বলছিলাম যে কারেন্ট রেজিস্ট্যান্সে যে দিক দিয়ে ঢুকবে সেটাই পজিটিভ কারেন্ট যদি আমি এদিক দিয়ে ঢুকাই তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত আমি যদি রোটেশনটা ঘুরে দেই ঠিক আছে কথা আমি যদি ডিরেকশনটা এই দিক দিয়ে নিতাম ঠিক আছে তাহলে এটা আমার পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটাই পজিটিভ হ্যাঁ আর ব্যাটারির ক্ষেত্রে আমার ডিরেকশন দেওয়াই থাকে পজিটিভ দিয়ে ঢুকলে পজিটিভ নেগেটিভ দিয়ে ঢুকলে নেগেটিভ আমি এটা মুছে দিলাম এইটা তাহলে দেখেন আমার এখানে কারেন্ট ঢুকতেছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে কি পজিটিভ না নেগেটিভ যদি ঢুকতেছে রেজিস্ট্যান্সের ভিতরে অবশ্যই পজিটিভ তাহলে আমি দিলাম কি পজিটিভ এখানে তো ভোল্টেজ ড্রপ হচ্ছে তাই না এখানে তো আমার ভি ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে আমরা ভি সমান কি জানি ভি সমান IR IR তাই না এখানে আমার I কত I1 এর ভিতর দিয়ে একটা কারেন্টে যাচ্ছে আর অন্য কোনো কারেন্ট যাচ্ছে না একটা মাত্র কারেন্ট যাচ্ছে তাহলে আমার I1 আর কি রেজিস্ট্যান্স ঠিক আছে 6 ভোল্টেজ হয়ে গেল না আমি আবার বলতেছি যে KVL এ আমরা কিন্তু ভোল্টেজ কাউন্ট করতাম যে এরকম কোথাও না V সোর্স ইজ ইকুয়াল টু যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো V1 প্লাস V2 তাই তো জি স্যার এটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে V সোর্স মাইনাস V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0 জি এর উপর তো লিখতাম এই সংখ্যাটাকে জাস্ট আমি শুধু মানে ভাঙে লিখছি এটা তো VS এর তো ভাঙানোর কোনো কিছু নেই সোর্সের তো সোর্সই কিন্তু এটাকে তো আমি ভাঙাতে পারি এখানে তো রেজিস্ট্যান্সের ভিতরে যদি ড্রপ হয় V1 তাহলে এটা আমি লিখতে পারি না I1 R1 এটা তো একই জিনিস ড্রপ এটা লিখতে পারি না I2 R2 তাই তো লিখতে পারি জাস্ট আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি ঠিক আছে এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমি ভাঙাই লিখছি এর ভিতরে কারেন্ট যাচ্ছে আমি রেজিস্ট্যান্স জানি এখন দেখেন এই যে 3 ওহম রেজিস্ট্যান্স তাহলে এর জন্য যখন কাজ করতেছি তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ তাই তো এর জন্য যখন কাজ করতেছি তাহলে এটা এর প্রায়োরিটি তো আগে যার জন্য কাজ করব তার প্রায়োরিটি আগে সেটা বড়
ঠিক আছে, বাকিটা ছোট। তখন এর জন্য কাজ করবো, এটা বড় এটা ছোট, এতটুকু মাথায় রাখতে হবে। তো যখন আমি 3 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আমার ঢুকতেছে পজিটিভ দিয়ে, কিন্তু এই রেজিস্ট্যান্স কি একটা কারেন্ট না দুটো কারেন্ট? এখানে স্যার দুইটাই। দুইটা কারেন্ট, একটা কারেন্ট উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে, একটাই। একটা কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো দুটোর ডিরেকশন কি একই? না, দুটো দুটো। দুটোর ডিরেকশন আলাদা। দুটোর ডিরেকশন আলাদা মানে বাদ। বাদ মানে বাদ তো ওরকম না, মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? যে পজিটিভ। আমার কারেন্ট আছে কয়টা? দুইটা। দুইটা। আমি বলছিলাম যে লুপের জন্য আমি কাজ করব সেই লুপটা হচ্ছে আমার বড়, তার মানে ওই লুপের কারেন্টটাকে আমার আগে ধরতে হবে। আমি লিখবো I1 মাইনাস I2। ঠিক আছে, I1 মাইনাস I2। আর কি আমার রেজিস্ট্যান্স বলুন। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি। দেখেন, এইটার ভিতর দিয়ে যে একটা কারেন্ট আছে সেটা তো আপনারা নিশ্চিত, এটার ভিতর তো অন্য কোনো কারেন্ট নাই, শুধু একটা কারেন্ট ঢুকতেছে। এই জন্য শুধু আমি I1 আর 6 গুণ করে দিচ্ছি, ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। 3 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? দুইটা। দুইটা কারেন্ট যাচ্ছে। পজিটিভ একটা এবং নেগেটিভ। দুইটা কারেন্টের দিক কি? এই কারেন্টের দিক হচ্ছে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, আর I2 কারেন্টের দিক হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তার মানে কি, আমরা যখন দেখছিলাম যে যখন দুটো বিপরীত ধর্মী তখন কি বিয়োগ হতো, পার্থক্য। আর দুটো যখন একই ধর্মী হতো তখন হচ্ছে যোগ হতো। যদি কারেন্টের ডিরেকশনটা এটা উপর থেকে নিচের দিকে হতো তাহলে কিন্তু আমি কি দিতাম? I1 প্লাস I2 দিতাম। কিন্তু এটা যখন একটা উপর থেকে নিচের দিকে নামতেছে আর একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই বিয়োগ হবে। এখন কাকে আগে লিখবো? I2 কে আগে লিখবো না I1 কে আগে লিখবো? এটা হচ্ছে মেইন কোশ্চেন, কাকে আগে লিখবো? তো আমি যেটা বললাম, আমরা যে লুপের জন্য কাজ করব, আমরা তখন কার জন্য কাজ করতেছি? A1 I1 1 এর জন্য কাজ করতেছি। এই জন্য আমরা ধরে নিব যে 1 এর কারেন্টটা বড়, ঠিক আছে, যার কারণে আমরা কি 1 টাকে আগে লিখবো এবং যেহেতু বিপরীত এই জন্য মাইনাস দিচ্ছি, 2 টাকে পরে লিখছি। আর কি আমরা কি জানি হচ্ছে ওহমস ল, V I * R। এটা তো আমার I হয়ে গেল, দুটো পার্থক্য। আর তার সাথে আমি কি দিলাম? R দিলাম। আর কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এখন এটা = 0। এখন আমরা এটা হচ্ছে নরমাল ক্যালকুলেশন করব, ঠিক আছে, ছোট বাচ্চাদের ক্যালকুলেশন। তাহলে এখানে আছে 6I1 প্লাস গুণ করে দেব 3I1 মাইনাস 3I2 = 42টা ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা মাইনাস থেকে এই পাশে প্লাস হয়ে যাবে। এখন এই দুটো যোগ করে দেই, যোগ করলে কত হবে? 6 × 9I1 মাইনাস 3I2 = 42। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। দেখেন, এতটুকু কারো কোনো সমস্যা আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করেন, আমি আবার এটা বুঝিয়ে দেব, ঠিক আছে। কারো কোনো প্রবলেম নাই? ওকে, ফাইন। এখন আমি আবার এবার লুপ 2 এর জন্য কাজ করব, ঠিক আছে। তাহলে আবার আমি লিখব অ্যাপ্লাই KVL at loop 2। লুপ 2 এর জন্য এখন কি হবে? আমরা ভোল্টেজ থেকেই শুরু করি। এখন দেখেন, এইটা ভোল্টেজে কারেন্টটা ঢুকতেছে, এটা পজিটিভ দিয়ে ঢুকতেছে না নেগেটিভ দিয়ে ঢুকতেছে? ভালো করে দেখে বলেন, মানে আন্দাজে না, দেখে বলেন এই ভোল্টেজে কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকতেছে না নেগেটিভ দিক দিয়ে? কারেন্টটা এইভাবে ঢুকতেছে, নেগেটিভ দিকে ঢুকতেছে। বুঝতে দেখতে পাচ্ছেন? দেখতে না পেলে ওইদিকে বুঝতে হবে, সমস্যা হয়। স্যার, এই দাগটা তো ছোট উপরটা। কোনটা এটা? না, এই পাশে। হ্যাঁ, উপরেটা ছোট না? ছোট, হ্যাঁ। তাহলে উপরেরটা নেগেটিভ। নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে আমি কারেন্টের ডিরেকশনটা এই দিক থেকে দিচ্ছি, তাহলে কোন দিক দিয়ে ঢুকতেছে? নেগেটিভ। এই দিক দিয়ে ঢুকতেছে। তাহলে আমি লিখব -10। এবার এই রেজিস্ট্যান্সের জন্য আসেন। স্যার এবার বলেন তো, আপনারাই বলেন তো, যদি প্রথমটা বুঝে থাকেন তাহলে এটা আপনি বলতে পারবেন। স্যার, এটা বড় হবে থেকে 3। প্রথমে প্লাস হবে, এখন তো শিওর জি, প্লাস স্যার। হবে। প্লাস এখন I1 - I2 হবে না I2 - I1 হবে? I2 - I1। I2 - I1, ভেরি গুড। I2 I1, কারণ আমরা লুপ 2 এর জন্য কাজ করতেছি। এটা মাথায় রাখবেন, যে লুপের জন্য আমরা কাজ করব সেই লুপের কারেন্ট বড়, আর বড়টাকে আমাদের সামনে দিতে হবে, ঠিক আছে, এতটা মাথায় রাখবেন। I1 - I2, আর সাথে আমার গুণ থাকবে কি? রেজিস্ট্যান্স কত? 3। আর 4। তারপরে কি এখানে 4 যাচ্ছে, আমি কি বলছিলাম যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাই হচ্ছে পজিটিভ রেজিস্ট্যান্সে। তাহলে আমার প্লাস থাকতেছে 4 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? দুইটা স্যার, মানে একটা স্যার। একটা ওর কারেন্ট। ভিতরে একটা। কোন কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আর কোনো রেজিস্ট্যান্স আছে কোথাও ড্রপ হচ্ছে? তো কোনো সোর্স আছে? কোথাও কোনো সোর্স নাই। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? 0। এখন এটা আমরা নরমাল ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটা গুণ করে দেই, তাহলে 3I2 - 3I1 প্লাস
4 I2 I2 ইকুয়াল টু 10 যোগ বিয়োগ করি -3 I1 টা আগে লিখি সাজায় লিখি -3 I1 প্লাস 7 I2 ইকুয়াল টু 10 এটা আমার 2 নম্বর ইকুয়েশন শেষ। এবার আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর নিয়ে আসছেন? তার কাছে আছে? ক্যালকুলেটরটা বের করেন। 10 চারটে ইকুয়াল। এখন দেখেন এই যে x1 x মানে হচ্ছে আমার I1 কত আসছে 6 আর y আসছে 4, তার মানে আমার I1 এর যে ভ্যালুটা আসছে অতএব এখানে লিখবেন অতএব সলভিং ইকুয়েশন 1 and 2 we get, ঠিক আছে। I1 ইকুয়াল টু কত আসছে 6 না, আর I2 ইকুয়াল টু আসছে 4 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? আপনার আসছে সেম আসছে 6 আর 4 আসছে। এখন যদি কোশ্চেনে বলা থাকতো, ঠিক আছে, যে এদিকে শুনে, এখন যদি কোশ্চেনে বলা থাকতো যে 3 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট I at 3 ওহম রেজিস্ট্যান্স, এরকম যদি বলা থাকতো যে 3 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কিভাবে বের করতাম? এখন এই ক্ষেত্রে আমার I1 আগে হবে না I2 আগে হবে? এখানে কিন্তু কারেন্টের ডিরেকশনটা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে কারেন্টের ডিরেকশনটা দেওয়া থাকে, এটা হচ্ছে I, তো ফাইন্ড দা I, ঠিক আছে, বা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I, তখন আপনারা I1 কে আগে দিবেন না I2 কে আগে দিবেন? কেন I1 আগে দিবেন? স্যার এদিক থেকে যাচ্ছে এই দুটোটা নিয়ে কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই ডিরেকশনের সাথে যেই লুপের ডিরেকশন মিলবে, এই লুপের সাথে যে লুপের ডিরেকশন মিলবে সেই লুপটাকে আমরা আগে দেব। এই লুপের সাথে ডিরেকশন কার মিলছে I1 এর, তাহলে আমি যদি I বের করতে চাইতাম তাহলে I equal to I1 minus I2, বিকজ I1 এর ডিরেকশনের সাথে আমার এই ডিরেকশনটা মিলে যায়। আচ্ছা স্যার এই ডিরেকশনটা যদি আপওয়ার্ড হয় তাহলে কি হ্যাঁ, এই যে এখন এই ডিরেকশনটা যদি আমি এইভাবে না দিয়ে এইভাবে দিতাম, এটাও যদি আমি I ধরতাম, এটা আমি ধরলাম I0 ধরলাম, ঠিক আছে, I ধরলে মিসম্যাচ হয়ে যাবে, এটা ধরলাম আমি I। এখন যদি বলতাম যে ফাইন্ড দ্য কারেন্ট I0, তখন আপনি কি করতেন? এবার I0 সমানুত, এখন দেখেন এই ডিরেকশনটা কার সাথে মিলে? I2 এর সাথে মিলে, তাহলে এখানে লিখবেন যে I0 I2 minus I1। বুঝতে পারছেন? এখানে কত আছে? 6 minus 4 2 অ্যাম্পিয়ার। এখানেও সেম আসবে, 4 minus 6 minus 2 অ্যাম্পিয়ার। এখন মাইনাস আসছে মানে কি? মান মাইনাস না, মাইনাস আসছে বলতে বোঝাচ্ছে যে ডিরেকশন হচ্ছে বিপরীত, মানে আমরা যে এখান থেকে নিচের দিকে ঢুকছিলাম কারেন্টটা, আসলে কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে। বুঝতে পারছেন? মানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে আমরা ধরছিলাম নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বাট আমাদের অ্যাজাম্পশন ভুল, কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে। তো মাইনাস আসছে মানে যে অঙ্কটা ভুল হয়েছে, বিষয়টা যেমন আছে স্যার মাইনাস কেন আসলো, এর ভিতরে 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, সেটা নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে। কারণ কোশ্চেন এবারে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। তুলে নিছেন? খাতা তুলছেন? খাতা এগুলো সাথে সাথে করবেন, তাহলে বাসায় গিয়ে আপনাদের কষ্ট কম হবে। বুঝতে পারছেন? কারণ এগুলো ভিডিও রেকর্ডিং পিএলএফ খুবই আননেসেসারি জিনিস, এগুলো আমরা অনেক করছি। আমার ল্যাপটপে 1 টেরাবাইটের মধ্যে প্রায় 600 জিবি শুধু ভিডিও পিডিএফ দিয়ে ভরা, কিন্তু দেখা কিছু নেই, সময় পাই দেখা, ধৈর্য কুলায় না আমাদের দেখা। মনের সান্ত্বনা রেকর্ড করি পরীক্ষার আগের দিন, মানে আসলে 20 মিনিট 43 মিনিট 4-5টা ক্লাস 6-7টা ক্লাস শোনা হয় না, কিছু পড়া মনে থাকে। এগুলা হয়ে ওঠে না, এগুলা অনেক ইয়ে হচ্ছে, হয়ে ওঠে না এগুলা। বুঝতে পারছেন? তো আপনারা চেষ্টা করবেন যে ক্লাসে করতে, তাহলে আপনাদের বিষয়গুলো সুবিধা হবে। পরে করবো দেখবেন যে পরীক্ষার আগে মনে করতেছে না, কিছু পারতেছে না, কেমনি হইলো কেমনি এখন বুঝছেন, মনে করেন 1 সপ্তাহ পরে দেখবেন যে সব কিছু ভুলে গেছে।
ঠিক আছে, জিনিসটা কেমন হলে কিভাবে করবে বুঝে উঠতে পারবেন না। বিষয় দিচ্ছে এটা। সেম করছে এটা, এবার এটা দেখো, এটা সেম ম্যাথ করতে পারবেন এটা? আপনারা করতে পারবেন? কি বলছে এখানে দেখেন, বাই ইউজিং মেশ অ্যানালাইসিস ফাইন্ড কারেন্ট ফর ওহম। দেখছেন এবার পয়েন্ট 4 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলছে। হ্যাঁ, কি করতে হবে তাহলে? এটা আমি করতেছি, আপনারা জাস্ট শুধু বলবেন, আমি কিছু বলবো না। কি লিখতে হবে আপনারা বলবেন, ঠিক আছে? কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে ধরবো আপনারাই বলেন, আপনাদের ইচ্ছা মতো ধরবো। এটা কোন দিকে ধরবো, এটা কোন দিকে ধরবো? এটা ডান দিকে ধরতে হবে, পজিটিভ। এটা এদিকে অপোজিটে ধরবো না এরকম এরকম। আপনাদের স্যার, যেটা বড়টা উপর দিকে থাকবে না? বড় ছোট বলতে কিছু না, আপনি আপনার যেটা মন চায় সেটা ধরেন আপনি। হ্যাঁ, এটা বড় এদিকে। ছোট তো পরে, এটা এদিকে স্যার, এদিকে লুকো। এটা ঠিক আছে। হ্যাঁ, আর ওটা এটা এদিকে। এটা এদিকেই ধরবো, না না, এদিকে স্যার, উল্টা দিকে। উল্টা দিকে। তাহলে এইদিকে এইদিকে। জি। হ্যাঁ, এবার দেখেন, ঠিক আছে, এটা আমি ধরলাম এটা হচ্ছে I1, এটা আমার I2, আইটু। তাই তো? এখন লুপ 1 আমি লিখলাম না যে এটা আপনারা লিখবেন পরীক্ষার সময় যে অ্যাপ্লাইং KVL এট লুপ 1, অ্যাপ্লাইং KVL লুপ 2, এগুলো আপনারা লিখবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি আমি লিখলাম না, কারণ আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, বিষয়টা আমি বলে দিলাম। এখন বলেন, এখন প্রথম ইকুয়েশনের জন্য আপনারা কি করবেন বলেন? বেড়ে থেকে শুরু করেন। প্রথম হচ্ছে এই যে R1টা নিতে হবে স্যার। হ্যাঁ, R1 R1 এগুলো তো সবই লিখবো, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। R1 থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। তাহলে এই 2 প্লাস 2, হ্যাঁ, 2 প্লাস, এটা কোন দিক দিয়ে ঢুকছে? এটা তো নিচ দিক। পজিটিভ না নেগেটিভ দিয়ে ঢুকছে ব্যাটারি? পজিটিভ পজিটিভ দিক। পজিটিভ দিয়ে ঢুকছে, তার মানে প্লাস। প্লাস, হ্যাঁ। প্লাস দিলাম, হ্যাঁ, তারপরে 2 প্লাস রেজিস্ট্যান্স ঢুকতেছে, হ্যাঁ। তার মানে পজিটিভ দুটো এইটা জন্য করতেছি, ঠিক আছে? এখন কি করব? রেজিস্ট্যান্স 4 লিখতে হবে না স্যার? হ্যাঁ, 4 লিখলাম, তারপর বলেন, চেষ্টা করেন, দেখেন আগে, মাথায় রাখবেন। কারেন্টের ডিরেকশন সবসময় খেয়াল রাখবেন, কোন কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে। এখন আমার এখানের কাজ কি? প্রথম কারেন্টের ডিরেকশনের কাজ কি? আমাদের প্রথম দেখতে হবে যে কারেন্টের ডিরেকশনটা দুটো একই দিকে না দুটো আলাদা দিকে। বলেন দেখি, এখানে এই রেজিস্ট্যান্স দুটো একদিকে কারেন্ট যাচ্ছে না আলাদা দিকে কারেন্ট যাচ্ছে? দুটো আলাদা দিকে। একই দিকে কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। একই দিকে হলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে, ঠিক আছে? তাহলে 4 I1 প্লাস I2, ঠিক আছে? তারপরে কি আছে? এটা আছে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স মধ্যে কয়টা কারেন্ট যাচ্ছে? একটাই স্যার, একটাই কারেন্ট যাচ্ছে নিচের দিকে। কারেন্ট প্লাস নিচের দিকে। আমি কি বলছিলাম, যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে রেজিস্ট্যান্স সেটাই প্লাস, তাহলে প্লাস 2 I1 0। এখন ক্যালকুলেশন করেন, তাহলে 4 I1 প্লাস 4 I2 প্লাস 2 I2 -2। এই প্লাস 2টাকে ওই ইকুয়ালের দিকে নিয়ে গেলে মাইনাস, হ্যাঁ, এখন আমরা যোগ করি 6 I1 প্লাস 4 I2 -2। এবার ইকুয়েশন 2, এটা কোন দিকে কারেন্ট ঢুকছে? বেটা দিয়ে শুরু করেন, ঠিক আছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ দিকে কারেন্ট ঢুকছে, তাহলে পজিটিভ 6 হ্যাঁ। তারপরে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স প্লাস 4। 4। ওই রেজিস্ট্যান্সের ভিতরে কয়টা কারেন্ট যাচ্ছে? দুইটা। দুইটা। কারেন্টের ডিরেকশন আবার একই, তার মানে আমার প্লাস দিতে হবে, এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এবার কোনটা আগে দিব? রুলস অনুযায়ী যা। এই R2 টা আগে দেবে। তাহলে আমরা আগে কোনটা দিব? I2, যেহেতু আমরা I2 লুপের জন্য কাজ করতেছি, ঠিক আছে? I2 প্লাস I1। আর কি আছে? আর একটা রেজিস্ট্যান্স আছে প্লাস R2। হ্যাঁ, প্লাস রেজিস্ট্যান্সের মান কত? 1, 1। ঠিক আছে? তাহলে 1 I2, কারণ এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একটাই কারেন্ট যাচ্ছে। বুঝতে সমস্যা হচ্ছে? বলেন, বেশি। কথা বলতে হবে, ঠিক আছে? কথা না বললে হবে না।
এটা দুটো মিলে এখন আমরা ক্যালকুলেশন করি, গুণ করে দেই 4i2 4i2 plus 4i1 4i1 plus plus i2, 1টা লিখলাম না মানে কিছু না থাকা মানে তো 1 is equal to এখানে প্লাস 6 আছে minus মাইনাস 6 5 করি 5i2 টোটা আগে লিখি কারণ হচ্ছে মানে সাজাই নেই, তাহলে আমাদের ইকুয়েশন যখন ক্যালকুলেটরে বসাবো তখন ভুল হবে না, ঠিক আছে। 4i1 plus i2 i2 minus equal to minus 6 এটা ইকুয়েশন। এটা স্যার বের করবো। হ্যাঁ বের করেন, ক্যালকুলেটর বের করেন। একটা কিলো 6 equal 4 equal minus 2 equal, ঠিক আছে, 4 equal 5 equal minus 6 সার্ফেস 4 আর minus 6 i1 এর মান কত আসছে? I1 4 4 অ্যাম্পিয়ার, i2 I2 হচ্ছে minus 6.5 minus 6.5 অ্যাম্পিয়ার। এখন আমাদের কি বলছে যে কারেন্ট থ্রু দা 1, এখানে কিন্তু কারেন্টের ডিরেকশন নাই, ঠিক আছে, কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তারপর ধরে নিব যে কারেন্টের উপর থেকে নিচের দিকে আসছে। দেখি তারপরে এখানে ইয়ে মতো হবে না, হয়ে আছে এখন, ঠিক আছে। এখানে দুটো চাপ দিলে সব দিকে এটা আমি পরে ইকুয়েশনে জানাবো যে তিন ইকুয়েশনে জানাবো দুটো জানাবো এক দিবেন 5 না লাগে এখান থেকে এই যে কয়টা হয়ে যাবে এক নাম্বার, ওটা তো আলাদা বললাম না, ওটার সাথে আমরা নিব না। এবার বলেন হচ্ছে 1 আসছে আর আমরা আবার 1 আসছে, this is 6 4 minus 2 4 5 minus 6 এই করছে। আপনি ভুল করছেন নাকি? বুঝছি না আচ্ছা প্রথমে আছে কত 6, তারপরে আছে কত 4 minus 2 4 5 minus 6 1 আসবে আর minus 2 আসবে, ঠিক আছে। আচ্ছা স্যার বলেছি এর ভিতরে আসবে 1 অ্যাম্পিয়ার, এর ভিতরে আসবে minus 2 অ্যাম্পিয়ার। এখন দেখেন এখানে দেখেন আমার তো দরকার, এখন আমার কাছে চাইছে কি কোন রকম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা দুটোর ডিরেকশন তো একই, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল এটা একটু মাথায় দেন, দেখেন অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি দুটো ডিরেকশনে আমার একই, ঠিক আছে। যেহেতু ডিরেকশন একই, দেখেন মনোযোগ দেন, যেহেতু ডিরেকশন একই কারণে কি যোগ হবে আমার নরমাল, তাই তো। কিন্তু এই যে ডিরেকশনটা একই, দুটো ডিরেকশনটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ তাই না, কিন্তু আমার কারেন্টের ডিরেকশন তো উপর থেকে নিচের দিকে, তার মানে আমি ডিরেকশন দুটোতে কি বলছিলাম যে আমরা যে ডিরেকশন ধরবো সেটা যদি বিপরীত হয় তাহলে সামনে কি দিতে হয়, মাইনাস দিতে হয়। তাহলে এই যে এখানে আমি দিব মাইনাস, কেন মাইনাস বুঝতে পারছেন? স্যার এই লাইনটা একটু বুঝুন। আচ্ছা দেখেন এই দুটো ডিরেকশন তো একই দিকে, হ্যাঁ একটা এখানে একটা এটার নিচ থেকে উপর যাচ্ছে, এটার নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তার মানে দুটো কারেন্টই আমার ঢুকতেছে, দুটো কারেন্ট ঢুকা মানে কি যোগ, যোগ, তাই তো।
তো আমি যে কারেন্টটা পাচ্ছি সেটা উপরের দিকে পাচ্ছি, এটা হচ্ছে আমার I1 প্লাস I2। হ্যাঁ এতটুকু তো ক্লিয়ার, জি স্যার। বুঝতে পারছেন আপনি? যে এই কারেন্টটা তো নিচ থেকে উপরে যাচ্ছে, সেটা আমার I1 প্লাস I2, কিন্তু আমার কাছে যেটা কারেন্ট চাইছে I, সেই কারেন্টটা তো উপর থেকে নিচের দিকে। হুম ক্লিয়ার তো? সেই কারেন্টটা তো উপর থেকে নিচের দিকে, তো আমার কারেন্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তো কারেন্টের ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমি বারবার একটা কথা বলছি যে মাইনাস কোনো নেগেটিভ ভ্যালু না, মাইনাস মিন্স Direction change. যে ডিরেকশনে আমরা ধরবো মাইনাস বোঝাচ্ছে যে ওটা না, তার বিপরীত ডিরেকশনে যাচ্ছে। মানে কারেন্টটা আমি ধরছি এই দিকে যাচ্ছে, আমি ধরে নিয়েছি এটা, এই যে কারেন্টটা যে আমার যাচ্ছে এই ভ্যালুটা হচ্ছে -2। কি বোঝার চেষ্টা করেন, কারেন্ট আমি এই দিকে ধরছি, আমি ধরে নিয়েছি, আমি জানি না যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, আমি ধরে নিয়েছি কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তো কারেন্টের যে ভ্যালুটা আসছে সেটার ভ্যালু হচ্ছে -2। তার মানে বোঝাচ্ছে আমার অ্যাকচুয়াল যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা এই দিক থেকে আসছে। বুঝতেছেন? আমার যে অ্যাকচুয়াল যে কারেন্টটা, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে না, আমার কারেন্টটা এই দিক থেকে আসতেছে। তো আমার কারেন্টটা এখানে 1 + 2, এই যে I1 + I2, এই কারেন্টটা দুটো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই তো? কিন্তু আমার দরকার হচ্ছে উপর থেকে নিচের দিকে। ডিরেকশনটা চেঞ্জ করতে হচ্ছে না আমার? আমি তো এটা জানি, এটা তো জানি না, এই ডিরেকশনটা তো জানি না। এই ডিরেকশনটা আনার জন্য এই যে মাইনাসটা দিছি। বুঝতে পারছেন কি জন্য মাইনাসটা দিছি? জি স্যার। যদি এখন কারেন্টের ডিরেকশনটা, এখানে একটা কোশ্চেন, যদি কারেন্টের ডিরেকশনটা আমার এই যে কারেন্টের ডিরেকশনটা আমি এই দিকে ধরতাম, এই ডিরেকশনটা এখানে না ধরে এই দিকে ধরতাম, ঠিক আছে? যদি কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনটা না নিয়ে উপর থেকে নিচের দিকে ধরতাম, সেই ক্ষেত্রে আমার কি আসতো? I1 - I2, ঠিক আছে? অথবা যদি এটাও যদি আমি এইদিকে ধরতাম, দুটো ডিরেকশন আমার সেম এবং আমার এই ডিরেকশনের সাথে মিলে গেছে, তাহলে দুটো যোগ হইতো I1 + I2। ক্লিয়ার? বুঝতেছেন তো? না বুঝলে আমাকে আবার বলেন, আমি এটা আবার বুঝিয়ে দিব। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন আপনাকে এইরকম একটা রেজিস্ট্যান্সের দুটোতে কারেন্ট বের করতে বলবে, তখন আপনার এই জিনিসটা লাগবে যে আমি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ধরতেছি। হ্যাঁ, কেন মাইনাস হলো এখানে? এখানে যদি আপনি মাইনাস না দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমি চাইছি আপনার উপর থেকে নিচে, আপনি দেখা যাচ্ছে নিচ থেকে উপরে, সেটা তো অ্যান্সার আপনার সঠিক, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি কারেন্টের ডিরেকশনটা দুটাই একই দিকে ধরতাম তাহলে যোগ হতো, যদি এটা এর সাথে মিলতো এবং এটা বিপরীত দিকে হইতো তাহলে কি হইতো? I1 বিয়োগ এটা। আবার যদি এটা এরকম থাকতো এবং এটা মিলতো, এটা নিচের দিকে আছে, নিচ থেকে উপরে উঠতেছে, আর এটা এই ডিরেকশনটা ধরতাম, মেইন ডিরেকশনটা, তাহলে কি হইতো? হ্যাঁ, মাইনাস যেটা কার সাথে ওটা কি হইতো? I2 - I1। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে এটা যে, ওকে, তাহলে আমরা এখন মান বসাই দেই, না বুঝলে আবার বলেন, ঠিক আছে? তাহলে আমরা মান বসাই, কত? আমার মাইনাস থাকলো, I1 এর মান কত বসিয়ে দেব? হ্যাঁ, 1 হ্যাঁ। আমরা চাচ্ছি এটা। আমি কোশ্চেন দেখে স্যার উপর কি করে জানি? যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেনে কোনো ডিরেকশন উল্লেখ না থাকে, ঠিক আছে, তখন ধরে নেবেন যে উপর থেকে নিচের দিকে আসতেছে, ঠিক আছে? এটা অ্যাজ ইউজুয়াল ধরে নেবেন। আর যদি উল্লেখ করা থাকে আমি তো উল্লেখ করেই দিব, যদি উল্লেখ করা থাকে উল্লেখ করে দেবো, আর যদি উল্লেখ করা না থাকে, এরকম যদি সিম্পল সার্কিট থাকে তাহলে ধরে নেবেন যে উপর থেকে নিচের দিকে কারেন্টটা আসতেছে, ঠিক আছে? তাহলে আমার কত আসলো এখানে? I1 এর মান কত বলছি আমি? 1। তাহলে আমি এখানে 1 লিখলাম। আর I2 এর মান কত? -2, তাই না? তো এটা করলে কত আছে আমার? -1, মাইনাস ইনটু -1, তাহলে হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। তার কোনো কোশ্চেন আছে নাকি দেখেন? জিনিসটা একটু ডিপলি চিন্তা করেন, ঠিক আছে? এটা সিম্পল সার্কিট, ছোট সার্কিট। স্যার এই ম্যাথটা আজকে তো দিতে পারবো, কিন্তু স্যার আপনি তো মান কেমন জানি ঘুরে দেন স্যার, তখন জঞ্জাম লেগে যায়। সিস্টেম তো একই, আপনারা যদি সিস্টেম বুঝতে পারেন, ঠিক আছে? আপনাকে এখানে যদি আমি আরো একটা রেজিস্ট্যান্স লাগাই দিতাম, কোনো সমস্যা ছিল? ক্যালকুলেশন তো কিছু না, খালি যোগ বিয়োগ। কথা বলতে এখানে আমি একটা রেজিস্ট্যান্স, আমি আপনাদের আরেকটা মানে বড় একটা অনেকগুলো রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্স দিয়ে আমি করাচ্ছি, দেখাচ্ছি যে কোনো আপনার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? সেটা আমি করাই দিচ্ছি। এটা কোনো বুঝতে সমস্যা আছে কিনা আগে সেটা বলেন আমাকে। সমস্যা কি
পয়েন্টগুলো নোট করে রাখেন, ঠিক আছে? যে কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে আপনাদের মতো করে রাখেন। হয়েছে? ঠিক আছে। দেখেন কত আসছে যে -1 -2 এর ডিরেকশন কিন্তু আলাদা হচ্ছে। আলটিমেট অ্যানসার দেখেন দেখি এটা হচ্ছে না, এদের দেখেন দুটাই মাইনাস আসছে, -1 -2 এরা কিন্তু লুপের ডিরেকশন আলাদা ধরছে। এটা ধরছে উপর থেকে নিচের দিকে, আর এটা ধরছে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? এখানে কারো যদি ইয়ার চেঞ্জ আসে যে -1 -2 অথবা ইকুয়েশন যদি আলাদা আসে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছুই নাই, ঠিক আছে? আপনার লুপের ডিরেকশন অনুযায়ী ইকুয়েশনটা চেঞ্জ হবে। এই একটা দেখেন, এবার তিনটা লুপ, এবার লুপ কয়টা? সব জিনিস কিন্তু একই, খালি আপনাকে দেখতে হবে কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, না থাক বললে তো হয় না, বুঝে না কে, কারণ আমাদের শেষ করতে হবে তো। কয় ঘন্টা ক্লাস নিচ্ছি? 1 ঘন্টা তো ক্লাস হয়নি এখনো, 2 ঘন্টার ক্লাস। দেখেন প্রথম কাজ হচ্ছে আমার কি, খুব সিম্পল জিনিস। প্রথম কাজ হচ্ছে কি, লুপ আইডেন্টিফাই করা। কয়টা লুপ আছে এখানে আমার? তিনটা লুপ আছে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, কারেন্ট ধরে নিতে হবে, লুপ কারেন্ট, ঠিক আছে? আমি ধরে নিলাম, আপনাদের মতো কত ধরবেন। এটা হচ্ছে কত? I1, এটা হচ্ছে কি I2, এবং এইটার দুটো লুপ একই, দুটো কারেন্টের ডিরেকশনটা যে দিকে ডিরেকশন ওই দিকে ধরবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? মাইনাস মাইনাসের ঝামেলা যাইতে পারবে না তখন। এখানে কিন্তু দেখেন কারেন্টের ডিরেকশন দিয়ে দিচ্ছে এবং আমার এই কারেন্টটাই চাইছে, ঠিক আছে? এদের বলছে 10 ওহমের দুটি কি পরিমাণে কারেন্ট আছে, এবার কিন্তু কারেন্টের ডিরেকশন দিয়েই দিচ্ছে, হ্যাঁ? এরকম দেওয়া থাকবে। এই কারেন্ট, এটা কারেন্ট আমি কিভাবে? এইভাবে, তার মানে এই দিকে কারেন্টটা যাচ্ছে, এটা হচ্ছে আমার I3। প্রথম কাজ হচ্ছে আমার কি, লুপ আইডেন্টিফাই। দ্বিতীয় কাজ হচ্ছে আমার লুপ কারেন্ট ধরা, এবং তৃতীয় কাজ হচ্ছে ক্যালকুলেশন। প্রথমে আমি লুপ 1 এর জন্য করব। লুপ 1 এর জন্য কি হবে? ব্যাটারি থেকে শুরু করব। হ্যাঁ, দেখেন লুপ 1 ব্যাটারি কোন দিক দিয়ে ঢুকতেছে? এদিক থেকে। নেগেটিভ দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? -15। 15 হ্যাঁ, এই ডোমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? এক ভালো করে দেখেন, একটা সামনে একটা, কিন্তু ও তো ওই লুপে চলে যায় না স্যার? দুইটা কারেন্ট যাচ্ছে না? এই রেজিস্ট্যান্সে এই লুপ আর এই লুপের মাঝখানে আছে না? হ্যাঁ, তার মানে কি এই লুপে যে কারেন্টটা যাবে এটা একটা কারেন্ট যাবে, আবার এই লুপের কারেন্টটা যাবে। একটু আগে তো দুটো লুপের মাঝে যে কারেন্টটা দেখছিলাম, দুটো কারেন্ট যাচ্ছিল, এখানেও কি ঠিক একই লুপ। এইটা রেডের লুপ, মানে এখানে এই 8 ওহম রেজিস্ট্যান্সটা লুপ 1 এবং লুপ 3 এর মধ্যে আছে, তার মানে দুটো কারেন্ট ফ্লো করতেছে। এটা হচ্ছে কি লুপ 1 এর ফ্লো করতেছে, আর এটা হচ্ছে কি 3। এখন বলেন দুটো রেজিস্ট্যান্স, প্রথম কাজ হচ্ছে আমার প্লাস দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা। হ্যাঁ, কারণ আমাদের আইআর, এখন আইটা আমার কি হবে? এখন বলেন, দেখে বলেন, সেম ফর্মুলা অ্যাপ্লাই করেন। দুই লুপের জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম না, সেম ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে আইটা কি হবে? ডিরেকশন দেখেন, লুপ 1 এবং লুপ 3 এর মধ্যে কাজ করতেছি, ওই দুটো কারেন্ট ডিরেকশন দেখেন। হ্যাঁ, সেম ডিরেকশন আছে কি? মাইনাস হবে না? সেম। 8 ওহমের ভিতর দিয়ে কি ওই যে I1 আর I3 কি সেম ডিরেকশনে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে এটা নিচ থেকে উপরের দিকে, এই দিকে, ঠিক আছে? এই দিকে কারেন্টটা যাচ্ছে, আর এই কারেন্টটা হচ্ছে কি এই দিক থেকে ঘুরে এই দিকে যাচ্ছে। ডিরেকশন কি সেম? আপনারা যদি বুঝতে না পারেন বড় বড় লুপ দিতে, ঠিক আছে? ছোট করে না, এই একটা বড় করে এই দিকে যাবে, এই দিকে যাচ্ছে, এই লুপটা এই দিকে যাচ্ছে। স্যার ওটা চলে এদিকে ডান দিকে চলে আসবে না? ডান দিকে আসার কথা না? কোনটা? উপর লুপটা কোন দিকে আসবে? এদিকে। হ্যাঁ, ঘুরে নিচে চলে আসবে না? হ্যাঁ, এই দিক দিয়ে আবার এই দিকে নিচে আসে, আবার এই দিকে যাচ্ছে, তার মানে এ যাচ্ছে এই দিকে আর এ যাচ্ছে এই দিকে, তাহলে তো বিপরীত মুখী।
বুঝেন নি এখনো মনে হয় দেখেন এই লুপের যে কারেন্ট আমি ধরছি হ্যাঁ I1 আর I3 এই রেজিস্ট্যান্স I1 আর I3 এর মধ্যে তো আছে এতটুকু তো শিওর হ্যাঁ ঠিক আছে এই দুটো লুপের মধ্যে তো আছে এই কারেন্টের ডিরেকশনটা আমি কি ধরছি এই দিকে ঘুরে আসছে এইভাবে ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ তার মানে কারেন্টটা এই দিকে যাচ্ছে জি তাই তো আর ওটা নিচের দিকে আর চলে এই আসছে কারেন্টটা কি যাচ্ছে এই দিকে এরকম করে ঘুরতেছে নিচের দিকে হ্যাঁ, চলে আসছে তার মানে এই কারেন্টটা এই দিকে যাচ্ছে আর এটা যাচ্ছে এই দিকে আর এটা যাচ্ছে এই দিকে দুটো কি একই দিকে বিপরীত দিকে কোনটা কারেন্ট আগে লিখবো স্যার I1 আমি টা তো কাজ করতেছি লুপ 1 এর জন্য কাজ করতেছি হ্যাঁ। লুপ 1 এর কারেন্ট বড় তাহলে আমি কি লিখবো I1 I1 মাইনাস I3 ঠিক আছে I1 মাইনাস I3 এটার কাজ শেষ এবার এই যে 3 ওহম রেজিস্ট্যান্সটা এটা কোন দুটো লুপের মধ্যে আছে এটা I1 I2 তে আছে I1 আর I2 তে আছে কোন দুটোর কি কারেন্টের ডিরেকশন একই না দুই দিকে বিপরীত দিকে তাহলে কি লিখবো এটা 3 গুণন এটা কোনটা লিখবো আগে 3 গুণ I1 কারণ আমরা I1 এর জন্য কাজ করতেছি সবসময় মনে রাখবেন যার জন্য কাজ করতেছি সেটাই করব তাহলে কি লিখবো I1 মাইনাস I2 এবারে আর কোনো রেজিস্ট্যান্স নাই আর তো কোনো কিছু নেই সোর্স নাই রেজিস্ট্যান্স নাই ইজ ইকুয়াল টু 0 এন্ডে কি বুঝতে পারছেন জি স্যার এখন এটা আমরা ক্যালকুলেশন করি 8 I1 মাইনাস 8 I3 প্লাস 3 I1 মাইনাস 3 I2 ইকুয়াল টু 15 ঠিক আছে তাহলে এখানে আমার হচ্ছে 8 আর 3 এটা 3 করলে কত হয় 11 11 হবে I1 মাইনাস I2 টাকে লিখি I1 I2 এর লগে দুই অর্ডারে সাজাই মাইনাস 3 I2 মাইনাস 8 I3 ইকুয়াল টু 15 এটা আমার নাম্বার ইকুয়েশন এটা তো মনে হচ্ছে 3টে ইকুয়েশন আসবে হ্যাঁ তিনটে ইকুয়েশন হবে এবার এটার কাজ শেষ এবার লুপ টুর জন্য বলেন দেখি কি হবে প্রথমে সিঙ্গেলটা থেকে শুরু করি 2 তাহলে 2 I2 কারণ এর ভিতরে কি একটা কারেন্টে যাচ্ছে এবার এটার ভিতরে কয়টা কারেন্ট যাচ্ছে প্লাস 3 বলেন প্লাস I2 মাইনাস I1 হ্যাঁ I2 মাইনাস I1 এখন বুঝতে পারতেছেন I2 মাইনাস I1 প্লাস এর ভিতরে কোন কোন কারেন্ট যাচ্ছে এটা I3 I2 I3 I2 আর I3 এবং কোনটা প্লাস কোনটা মাইনাস হবে মাইনাস কোনটা প্লাস হবে I2 প্লাস I3 মাইনাস I3 মাইনাস কারণ দুটোই বিপরীতমুখী ঠিক আছে তাহলে I2 মাইনাস I3 আর কিছু আছে কোনো না। সোর্স মস্তার কোনো কিছু নেই ঝামেলা নেই ইকুয়াল টু 0 এখন এটা আমরা আবার সাজাই লিখি কি হচ্ছে তাহলে মাইনাস 3 I1 ঠিক আছে আর এখানে আছে 2 আর এখানে আছে 3 কত হচ্ছে 5 5 আর 5 কত হয় 10 10 10 I2 minus 5 I3 is equal to 0 এটা এই লাইন তো বুঝছেন নরমালি যোগ্য ঠিক আছে আমি এই যে I1 টাকে আগে লিখছি মাইনাস আছে এই যে মাইনাসটা সামনে আর এখানে 2 আর 3 দিয়ে হচ্ছে 5 আর এখানে আছে 5 10 I2 আর এই 5টা গুণ করলে সেটা কি মাইনাস 5 I3 এটার কাজ শেষ এখন ওটা কি আসবে এবার লুপ 3 লুপ 3 বলেন তো কি হবে সিঙ্গেলটা থেকে শুরু করেন সিঙ্গেল প্লাস 10 10 কত I3 তারপরে প্লাস এটা কোনটা ধরুন 5 ধরেন 5 কি হবে বলেন তো 5 হচ্ছে গিয়ে 5 মানে I3 মাইনাস I2 হ্যাঁ 5 I3 minus I2 I3 minus I2 প্লাস এবার 8 8 কি হবে এইটা তো স্যার দুইটা আছে 8 মাইনাস যে এই মাইনাস I3 মাইনাস I1 হ্যাঁ I3 minus I1 কি কঠিন লাগতেছে না স্যার কোন সহজ সোর্স আছে কোন সোর্স নাই যে ইকুয়াল টু 0 এটা আমরা এখন ক্যালকুলেশন করি -5 তাহলে আসছে না -5 I1 I2 কত আসছে আমার দেখেন দেখি -5 I2 একটা 8 I1 আসবে এই যে 8 গুণ করে দিবেন -8 I1 ঠিক আছে আর এটা কি -5 মাইনাস 5 প্লাস এবার এখানে 10 I3
আর হচ্ছে 5/3 কত হচ্ছে 15 আর 8/3 কত হয় 15 আর 23 ঠিক আছে তাহলে 23 i3 খুব কি কঠিন তাই এটা বের করি কঠিন লাগতেছে এগুলো হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে এই যে প্র্যাকটিস করতেছেন তিনটা ম্যাথ করলাম এখন মনে করেন যে কিছু তাহলে বুঝতেছেন ঠিক আছে যখন যত প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিষয়গুলো খুবই ইজি এখন এটা জাস্ট করে ক্যালকুলেটরে বসাই দিবেন i1 i2 i3 এর মান স্যার লুপটা বুঝতে পারলে অসুবিধা নেই। হ্যাঁ লুপ এটা তো আপনাদের এই জন্য তো বলতেছি যে মনোযোগ দেন কারেন্টের ডিরেকশনটা আমার কোন দিকে যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন কেউ যদি অন্যভাবে কারেন্টের ডিরেকশন ধরে এই ইকুয়েশন কিন্তু এক হবে না প্লাস মাইনাস এক হবে না বুঝতে পারছেন তো যার যেভাবে ইচ্ছা কারেন্টের ডিরেকশন দিতে পারে এবং সেইভাবেই ইকুয়েশন আসবে করেন সলভ করেন গ্রুপ 1 হচ্ছে 11 minus 3 minus 8 15 তারপর হচ্ছে গ্রুপ 2 হচ্ছে minus 3 10 minus 5 so minus 8 minus 5 স্যার এক্স মানে 1 হচ্ছে 2.38 কত আসছে 2.38 i1 I1 2.3 38 তারপরে i2 I2 হচ্ছে গিয়ে 0.51 0.51 হ্যাঁ i3 I3 হচ্ছে গিয়ে 1.20 এখন বলছে কি আমার বলেন দেখি এখন বলছে বলছে যে 10 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে হ্যাঁ এখন আমার কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যায় তাই তো মিলে না এখন এই যে 10 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে একটাই তো স্যার একটাই কারেন্ট যাচ্ছে কোন কারেন্ট যাচ্ছে I3 current যাচ্ছে। তার মানে এখন আপনারা লিখবেন যে i10 যেহেতু এখানে i10 লিখছি হ্যাঁ i10 i3 1.20 অ্যাম্পিয়ার এখন আমি যদি কোশ্চেনটা এটা না দিয়ে হ্যাঁ আমি যদি কোশ্চেনটা এখন কারেকশন দিই ঠিক আছে নীল চিহ্নটা উঠাই দিলাম আমি যদি কোশ্চেনটা কারেকশন দেই যে এটার ভিতরে কত কারেন্ট যাচ্ছে এটা ধরলাম আমি হচ্ছে i3 সরি এটা তো i3 দিলাম না i0 দিলাম ঠিক আছে এটা আপনারা করেন এখন করেন এটা দিলাম এখন আর মাথায় i ডবল ড্যাশ দিলাম আর আমরা করতে বলতেছি মানে কি আপনি এটা বের করতে পারবেন না আমরা পুরো ম্যাথে তো সলভ করা আছে আপনার শুধু এই ভ্যালু বের করতে হবে ঠিক আছে আর এটা দিলাম এখানে দিলাম হচ্ছে i3 ডবল ড্যাশ কি হবে বলেন দেখি আমি যে কোনো একটা দিব আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিটা করলাম হ্যাঁ i0 এর মান কত আছে এখানে স্যার মানগুলো চেঞ্জ করতে হবে আর কি I0 কিছু করতে হবে না আমরা তো সব ম্যাথ পুরো ম্যাথ সলভ করা আছে যেটা মোটা বের করেন এটা বের করেন চেষ্টা করেন স্যার একটা একটু ধরা দেন স্যার আচ্ছা ধরাই দিতে হবে আমি কি দিছি i0 ডিরেকশন কি দিছি নিচের দিকে উপর থেকে নিচের দিকে এবং এই রেজিস্ট্যান্সের ভিতরে এই রেজিস্ট্যান্সে কোন দুটো লুপে আছে I1 I3 এই ডিরেকশনের সাথে কোন লুপের কারেন্ট মিলে i1 I1 মানে হচ্ছে কি আমার i0 দুটো কি বিপরীতমুখী কারেন্ট না i1 minus i2 ঠিক আছে এখন i1 এর ভ্যালু বসাই দেন i1 এর ভ্যালু কত 2.38 বিয়োগ i2 এর ভ্যালু কত 0.51 ও আচ্ছা আচ্ছা যেটা আসবে সেটাই आंसर এই বুঝতে পারছি। এখন যদি i ডাবল ড্যাশ করতে বলি তাহলে কি হবে বলেন i ডাবল ড্যাশ হ্যাঁ i ডাবল ড্যাশ করতে হবে i2 minus i3 i2 minus i3 কারণ হচ্ছে i2 ডিরেকশন এবং আমার এই যে ডিরেকশন মিলে যাচ্ছে এই জন্য i2 টা আগে হবে i3 টা পরে হবে
আর এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে I3 মাইনাস I1 I3 মাইনাস I1 কেন হবে? স্যার এর ডাইরেকশনটা ওইদিকে কারণ হচ্ছে I3 ডিরেকশনটা মিলে যায়, ঠিক আছে? এই কারণে I3 টা আগে হবে, I2 টা পরে হবে। আমি তো স্যার ভাবছি যে প্রথম থেকে করতে হবে, শুধু এটা করলে তো হয়ে আপনাকে যাচ্ছে। যে কোনো কারেন্ট বের করতে গেলে আপনাকে এই জিনিসটাকে সলভ করতে হবে। এই জিনিসটা সলভ করা হলে এখানে আমি ডিজিটালের ডিরেকশন যদি বলি, এই এর ভিতর দিয়ে যদি কারেন্ট বের করতে বলি কত হবে কারেন্ট? I2 হ্যাঁ, এটা বের করতে হলে স্যার I2, এটা তো একটা ডাইরেকশন স্যার I2 একটা ডাইরেকশন, একটাই। একটা কারেন্টে যাচ্ছে, কারণ I2 যে কারেন্ট সেই কারেন্টটাই একই কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা 5 মিনিট একটু ব্রেক দেন, নিয়ে জি, স্যার। আরেকটা ম্যাথ একটু সলভ করতে দেই। আপনারা নিজে করেন। আপনাদের এই কারণে দিচ্ছি যে আপনারা জিনিসগুলো বুঝেন, নিজের হাতে কলমে করেন, ঠিক আছে? বিরক্ত লাগতেছে নাকি ম্যাথ করতে? এই যে বাজিত ভালো লাগতেছে। এই জন্য একটু ব্রেক দিলাম, ঠিক আছে? আপনারা একটু দেখেন যে কোথাও সমস্যা হচ্ছে নাকি বুঝতে। কারণ ভাই এই জিনিসগুলো না করলে আপনারা ফাইনালি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। ম্যাথ রিলেটেড তো থিওরি তো আপনারা যে কোনো কিছু লিখে দিলে অন্তত লিখবেন, ঠিক আছে? যা আসে না পারলেও এপার ওপার করে লিখতে পারবেন। বাট ম্যাথ যদি আপনারা করতে না পারেন তাহলে পসিবল না, ঠিক আছে? এই কারণে আমি এত সময় দিচ্ছি কেন? আমি তো আপনাদের একটা দুটো ম্যাথ করা দিয়ে আমি টপিক রিসিভ করে যেতে পারতাম। তো ঠিক আছে, আপনারা করে নিন। আমি আপনাদের বোঝানোর জন্য, আপনারা যাতে ভুল না করেন, ঠিক আছে, আপনারা যাতে বুঝতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমি 3-4টা করে আপনাদের সলভ করাচ্ছি। তাহলে আমাকে এতগুলো সলভ করা আমি বলতাম যে ঠিক আছে, এক্সাম্পল ধরাই দিতাম যে এত নাম্বার আপনারা করে নিয়ে বাসায় যাবেন, ঠিক আছে? বাট আমি আপনাদের কিন্তু একবারে ছোটদের যেরকম বোঝায় হাতে কলমে আমি সেভাবে বুঝে দিচ্ছি, তবু আপনারা বুঝেন, ঠিক আছে? তার যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি মনে করেন সকাল কটার দিকে, ঠিক আছে, এটা আমার হচ্ছে I2 আর এটা হচ্ছে আমার I3, এটা আমি কারেন্টের ডিরেকশন ধরে নিছি। আমরা লুপ জানি এখানে কটা লুপ আছে? 3টা লুপ আছে। 3টা লুপ। কিন্তু হচ্ছে আমি কারেন্টের ডিরেকশনটা 3টা আমি নিয়ে নিছি, কারণ কারেন্টের ডিরেকশন অপোজিট দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথমত দেখেন লুপ 1 এর জন্য, লুপ 1 এর জন্য কি আমি কারেন্ট কোন দিক দিয়ে ঢুকেছি? দেখেন দেখি ব্যাটারিতে কোন দিক দিয়ে গেছে? -10 মাইনাস দিয়ে ঢুকছে না কারেন্টটা? কারেন্ট ইন করছে কোন দিক দিয়ে? মাইনাস দিয়ে, তাহলে হচ্ছে -10। তারপরে সিকোয়েন্স অনুযায়ী যাবেন, ঠিক আছে? তাহলে ভুল হবে না। আপনি এখানে -10 দিলেন, আগে এটার কাজ করলেন, আপনি করেন কোনো সমস্যা নেই, যদি করতে পারেন কোনো সমস্যা নেই। বাট আপনি যদি একটা সিস্টেমে যান তখন আপনার কোনো কিছু বাদ হওয়ার প্রবাবিলিটি কম থাকবে। যদি এইভাবে যাই এইখান দিয়ে যাই যেভাবে যাবে, এইদিকে কারেন্টের ডিরেকশনটা আছে এবং যেখান থেকে শুরু করবেন তারপর থেকে যাওয়া শুরু করবেন, ঠিক আছে? তাহলে প্রথমে আমি -10 দিলাম, এটা থেকে শুরু করলাম, ঠিক আছে? কারণ এটা মাইনাস দিয়ে ইন করাইছি আমি। পরে আছে কি 2 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহমের ভিতরে কয়টা কারেন্ট আছে? একটাই তো, এই এটার ভিতরে কয়টা কারেন্ট আছে? একটা কারেন্ট আছে। তার মানে আমি কি রেজিস্ট্যান্স যেহেতু তাহলে অবশ্যই আমার পজিটিভ হবে, প্লাস হবে। তাহলে 2I1। 4 ওহমের ভিতরে কয়টা কারেন্ট আছে? স্যার 2I1 টা লিখতে হবে স্যার। হ্যাঁ অবশ্যই লিখতে হবে, 2I1 লিখতে হবে না, কারণ এর ভিতর দিয়ে তো কারেন্ট আছে। 4 ওহমের ভিতরে কয়টা কারেন্ট আছে? দুইটা স্যার, দুইটা কারেন্ট আছে। কোন দুইটা কারেন্ট আছে? I1 I3। I1 আর I3। এবং তাদের ডিরেকশন কি একই দিকে? না, উল্টা এটা গেছে এই দিকে, ঠিক আছে? আর এই কারেন্টটা এই দিকে উঠে এই দিকে গেছে, হ্যাঁ উল্টা দিকে গেছে। ঠিক আছে? তার মানে দুটোই হচ্ছে বিপরীত দিকে। বিপরীত দিকে কি হবে? মাইনাস হবে। কোনটা আগে হবে? I1 আমরা যে লুপের জন্য কাজ করতেছি সেই লুপের কারেন্টটা আগে হবে। তাহলে I1 মাইনাস I3, ঠিক আছে? পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? এবার এই কানেকশনটা আসলে এই দুটো কি আছে? সিরিজে আছে, তার মানে দুটো যোগ, সিরিজ থেকে যোগ, এবং এর ভিতর দিয়ে এই যে দুটো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি। আলাদা আলাদা ভাবে কাজ করলেও কোনো সমস্যা নাই, আবার একসাথে যদি যোগ করতে দেন তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? একসাথে যদি যোগ করি তাহলে এই দুটো মিলে আমার কত হচ্ছে? 5 ওহম। হ্যাঁ, আর এই দুটো কোন লুপের মধ্যে আছে? লুপ 1 এবং লুপ 2 এর মধ্যে আছে, এবং দুটো লুপের কারেন্টের ডিরেকশন দেখেন। লুপ 1 এর কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এই যে ঘুরে আছে উপর থেকে নিচের দিকে। আর লুপ 2 টা কি? নিচ থেকে উপরের দিকে। তার মানে কি কারেন্টের ডিরেকশন দুটো ভিন্ন, ঠিক আছে? ভিন্ন হলে কি হবে? বিয়োগ হবে। এবং যেহেতু আমি লুপ 1 এর জন্য কাজ করতেছি এই জন্য লুপ 1 টা আগে হবে। তাহলে আমি লিখব I1 মাইনাস I2 লিখব। বুঝতে পারছেন?
জি স্যার। এখন আমরা কি যোগ বিয়োগ করি, এখানে আমরা 2 আর এখানে আছে কি 4i1 2i1 আর 4i1 কত হচ্ছে 6 6 আর হচ্ছে 5i1 কত হচ্ছে 11। তাহলে প্রথম দিলাম আমি 11i1 মাইনাস, কেন মাইনাস দিলাম আমি এবারে যে i2 এর সামনে কি আছে মাইনাস মাইনাস আছে এবং 5i2 আর এর সামনে কি আছে এটা যদি গুণ করে দিতাম তাহলে মাইনাস 4i3 ইজ ইকুয়াল টু মাইনাস 10 টা ওইদিকে গেলে কি হবে প্লাস 10। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এই যে 2i1 একই লাইনে যোগ করে রেখেছে। আবার 4i1 যদি গুণ করে দিতাম, গুণ করে দিব না ভাঙাবো না, তো 4i1 আর এখানে এটা গুণ করে দিলে কত 5i1, তাহলে 2 আর 4 এর কাছে 6 আর 5 এর কত হচ্ছে 11, ঠিক আছে এই হচ্ছে 11i1। আর এটার সাথে যদি আমি গুণ করে দিতাম তাহলে 4i3, ঠিক আছে তাহলে মাইনাস সামনে থাকতেছে এজন্য মাইনাস 4i3 আর 5 টা এখানে 2 এর সাথে গুণ করে দিলে i2 এর সাথে গুণ করে দিলে মাইনাস 5i2, ঠিক আছে এটা ডিফারেন্স কত মাইনাস 5i2 আর 10 টা ইকুয়ালের ওদিকে নিয়ে গেলে মাইনাস থাকবে সেটা কি হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? এবার আছে কি লুপ 2, লুপ 2 বলে তো কি হবে একবারে কোড থেকে শুরু করেন, সোর্স থেকে শুরু করবেন, ঠিক আছে যদি সোর্স না থাকে যেখানে সিঙ্গেল রেজিস্ট্যান্স আছে সেখান থেকে শুরু করবেন আপনাদের সুবিধার জন্য। তো আমি তো সোর্স থেকে শুরু করতেছি। Source- সোর্স কত হচ্ছে কোন দিকে কারেন্ট ঢুকতেছে প্লাস না মাইনাস দিকে মাইনাসের থেকে মাইনাস 15 এটা মাইনাস 50 50 প্লাস এরপর Plus. দুটো রেজিস্ট্যান্স আছে এই দুটো এই রেজিস্ট্যান্স যেটা 5 হ্যাঁ আমরা তো প্রথমবারে দেখছি যে এটা বিপরীত দিকে, এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কারণ এটা বিপরীত দিকে তার মানে অবশ্যই মাইনাস হবে। হ্যাঁ এখন ভাবে কোনটা আগে হবে 5 কোনটা আগে হবে i2 I2 I1 এর জন্য বলছি i2 মাইনাস i1 আর শেষ। এবার গরমের ভিতরে কয়টা কারেন্ট যাচ্ছে দুইটা দুইটা কারেন্ট যাচ্ছে, কোন কোন কারেন্ট যাচ্ছে 2 3 i2 i3 এর প্লাস 4। এবার কি হবে বলে i2 মাইনাস i3 কারণ দুটো ডিরেকশন আলাদা, এটা আসতেছে এইদিকে আর এটা যাচ্ছে এইদিকে, ঠিক আছে আপনারা যদি বুঝতে না পারেন তখন এইভাবে তীর চিহ্নটা দেখে আপনারা এইভাবে দিবেন, হ্যাঁ ক্যালকুলেশনের সময় যে ধরতে সমস্যা হয় তাহলে দুটো আলাদা দিকে হচ্ছে তাহলে মাইনাস হবে, তার মধ্যে আগে দেখো i2 মাইনাস I3 i3 তাহলে প্লাস এর যদি একটা কারেন্ট যাচ্ছে একই কারেন্ট যাচ্ছে তো না, তাহলে এটা আলাদা ভাবে লিখতে পারেন 4i2 প্লাস 2i2 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? যোগ করে দিলে তো 6 ই হবে, এই দুইটা যোগ এক ডিরেক্ট 6 লিখলে তো হবে 6 লিখলেও হবে, ডিরেক্ট 6 থেকে তাও হবে কারণ এই দুটো যোগ করলে তো 6 ই আসবে এবং একটা কারেন্টেই যাচ্ছে। হ্যাঁ এখন আমরা যোগ বিয়োগ করি, এখানে এটা গুণ করি, ভাঙা লিখব না একবারে এই লাইনের মতো লিখে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে আমার তো প্রথমে i1 টা নিয়ে আসতে হবে কারণ আমি অর্ডার অনুযায়ী যাব, তাহলে আমার ক্যালকুলেটর চাপতে সুবিধা হবে। ক্যালকুলেটর যখন চাপবেন i1 এর জায়গায় i1 এ দিতে হবে, সবগুলোর i1 একসাথে, সবগুলোর i2 একসাথে, সবগুলোর i3 একসাথে, হ্যাঁ তাহলে এখানে আমার 5 গুণ করে দিলে হচ্ছে কি -5i1। এই ইকুয়েশনে তার প্রথম i1 আছে আর কত i1 নাই, শুধু একটা i1 এ আছে, তার মানে এই 5 দিয়ে গুণ করলে স্যার এটা ভেঙে না হ্যাঁ ভেঙে যাবে। এই লাইনটা ভেঙে দিলে ভালো আছে। তাহলে 15টা আমি লিখলাম না, 15টা ওইদিকে নিয়ে যাবো, হ্যাঁ তাহলে এখানে আমার থাকতেছে 5 5 2 হ্যাঁ 5 2 5 1 i1 I1 এতটুকু কি বুঝছেন? হ্যাঁ এটা প্লাস পরেরটাতে যাই প্লাস 4 4 I2 minus 4 I1 i3 হ্যাঁ I3 হ্যাঁ আর এই দুটো যোগ করলে হয় কত 6 6 I2 i2 15। এখন আমার কি এখন আমরা সাজাই লিখবো আর যেগুলো কমন জিনিস আছে সেগুলো যোগ করে দিব, যোগ বিয়োগ যেটা করা দরকার সেটা করব, হ্যাঁ তাহলে এখানে আমার আছে কত আগে 1 টা লিখি, 1 আর কত আছে এখানে ছাড়া আর কোথাও নেই, তাহলে আমি লিখব কি এর সামনে কি আছে -5 i1 i2 কয়টা আছে দেখেন দেখি, এখানে একটা i2 আছে 5i2, এখানে আছে 4i2, 9 দুটার সামনে কি যোগ চিহ্ন আছে, আবার এখানে আছে 6i2 ওর সামনে যোগ চিহ্ন আছে, তার মানে তিনটাই আমার যোগ হবে, কত আসবে তাহলে যোগ 5 আর 4 9 18 9 আর 6 15, ঠিক আছে তাহলে সবগুলোর সামনে যদি যোগ তার মানে প্লাস 15i2।
এবার i3 আমার কয়টা আছে এই ইকুয়েশনে? একটাই একটাই i3 আছে, মাইনাস i3 তাহলে মাইনাস 4i3 ইকুয়াল টু 15। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এবার রুট 3 বলেন তো এবার কি হবে? সোর্স থেকে শুরু করেন, ঠিক আছে? তো দিক দিয়ে ঢুকতে পারেন প্লাস পজিটিভ দিকে প্লাস দিক দিয়ে, তাহলে প্লাস 20, কারণ প্লাস আমি সামনে দিলাম না, প্লাস না কোনো কিছু না থাকা মানে প্লাস। পরে কোন ওহমের ভিতর দিয়ে 6 ওহম, 6 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে? উপরে 6, একটাই, ঠিক আছে? 6 i3, পরে 5 ওহমের ভিতর কয়টা কারেন্ট আছে? একটাই কারেন্ট আছে, প্লাস 5 i3, ঠিক আছে? এবারে এটা 4 ওহমে আসে, 4 ওহমে কি আসছে? দুই দিক দিয়ে ডাইরেকশন 4। 4 এবার দেখেন 4 ওহমটা কোন কোন লুপের মধ্যে আছে? i3 i2 i3 এর i2 এর মধ্যে আছে 8 ঠিক আছে? 8 আছে i3 এর i2 এর মধ্যে আছে। তাহলে i3 মাইনাস i2 হবে তাহলে এবারে ইকুয়েশনটা কি? i3 আমি তো এই দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী মেইনটেইন করতেছি। তাহলে কোনটা হবে আমার? i3 মাইনাস i2 i3 মাইনাস i2 i2 প্লাস 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 4 i3 মাইনাস i1 i3 মাইনাস i1 ইকুয়াল টু 0। আর তো কোনো কিছু নাই, তাহলে এটা আমরা ভাঙাই লিখি। 6 5 6 30 11 i3 প্লাস 4 i3 মাইনাস 4 i2 প্লাস 4 i3 মাইনাস 4 i1 ইকুয়াল টু এই দিকে এলে গেলে মাইনাস 20 প্লাস ওই দিকে গেলে মাইনাস 20। হ্যাঁ, এখন আমি অর্ডার অনুযায়ী সাজাই। প্রথমে আমি i1 লিখবো, তারপর i2 লিখবো, তারপর i3 লিখবো। i1 আমার কয়টা আছে? পুরো ইকুয়েশনে i1 একটাই i1 আছে, একটাই এই যে এখানে একটা i1। মাইনাস 4 5 4 1 মাইনাস 4 তাহলে আমি লিখবো মাইনাস 4 i1। হ্যাঁ, i2 কয়টা আছে? i2 একটাই স্যার i2 একটাই আছে, এই যে i2 টা। প্লাস আছে না মাইনাস আছে? মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 4 i2। এবার দেখেন i3 আমার কয়টা আছে? i3 ওখানে 11 আর 4 15টা 4 একটা আছে আর এখানে একটা 4 আছে, তাহলে 4 4 এ 8, 8 আর 11 কত হয়? 19 19 19 হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লাস 19 i3 ইকুয়াল টু মাইনাস এটা আমার বুঝতে পারছেন? এটা সলভ করেন, এটা কারেন্ট ইকুয়েশন আলাদা করে দিও, আমি এটা করে দিচ্ছি। কারেন্ট ইকুয়েশনটা ঘুরে দিও কিরকম হচ্ছে, এই কারেন্ট ইকুয়েশনটা চেঞ্জ করে দিও, চেঞ্জ করে দেয়। এটা করেন, সলভ করেন, এটা কত আসে? এটা তিনটা ইকুয়েশন ফেলবেন, ঠিক আছে? ফার্স্ট স্টেপে যাবে 2, 11 মাইনাস 5 minus 4 হচ্ছে গিয়ে মাইনাস 15 স্যার ই 1 আসছে হচ্ছে গিয়ে 1.32 হ্যাঁ i1 কত আসছে? 1.32 1.32 2 আসলে 1.3 1.3 জি 1.30 আর কি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে মাইনাস 0.49 আপনার কি যাই আসছে?
বুঝতে পারছেন? আপনার যে ডিরেকশন ধরছেন আপনি ওই ডিরেকশনে বলবো ঠিক আছে, হয়তো কোনটার সামনে মাইনাস আসলো, কোনটার সামনে হচ্ছে প্লাস। স্যার এই দুইটা মানে মাইনাসে ধরেছেন স্যার, কিন্তু উপরটা আবার প্লাস কেন ধরলেন স্যার? কোনটা? মানে ওই যে I3টাও এদিক থেকে এই ডাইরেকশনে গিয়েছে স্যার। আর আরেকবার বলুন, কোশ্চেনটা বলুন। I1টা নিচ থেকে গেল, হ্যাঁ, মানে নেগেটিভ থেকে গেল আর কি স্যার। I2টাও নেগেটিভ থেকে আসছে, কিন্তু যে I3টা হচ্ছে আবার পজিটিভ থেকে স্যার। I3 এ যে ব্যাটারি কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ I3 তে কারেন্টটা যাচ্ছে আমার, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ এই যে উপর। কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা তো এই দিক দিয়ে ঢুকতেছে নাকি? আমি যে এদিক থেকে না যে ওদিক থেকে নেই। নেন আপনার সমস্যা কি? নেন, তখন মাইনাস ধরবেন। যখন আমি তো ওইটাই বলছি, যখন আপনি ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন তখন কোন দিক দিয়ে ঢুকতেছে, আমি যে দিক দিয়ে ঢুকতেছে সেটা ধরুন। এই সবগুলো যদি এক দিক থেকে ধরি মাইনাস করে তাহলে সুবিধা আর কি মনে থাকবে। ধরেন আপনার সুবিধা, ঠিক আছে, ওটা কোনো বিষয় না, বুঝলাম না। ওটা যখন ধরবেন তখন এই যে কারেন্টটা আছে না, এই হ্যাঁ। কারেন্টটা যদি এই দিক দিয়ে ধরতেন তখন এটা প্লাস 0.4 আসতো। এতটুকু তো আর এদিক দিয়ে ধরলে তো তার ভিতরের ইকুয়েশনাল চেঞ্জ হবে। হ্যাঁ, ভিতরে ইকুয়েশন চেঞ্জ আসবে, ওই যে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হবে। প্লাস মাইনাস চেঞ্জ আসবে, প্লাসের কিছু চেঞ্জ আসবে না, ঠিক আছে, শুধু প্লাস মাইনাস প্লাস চেঞ্জ আসবে। বুঝে দিব? জি স্যার। একে অন্য ডিরেকশনে করে দিব, আপনারা কি বলেন, অন্য ডিরেকশনে করে দিব। মানে ওই শুধু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে, আর তো কিছু মনে হয় স্যার না, আর কোনো কিছু না, প্লাস মাইনাস চেঞ্জ করতে মনে হয় স্যার পাবে। ঠিক আছে, যদি অন্য ডিরেকশনও হয় যা শুধু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে। মানে এই ডিরেকশনটা যদি আমি এদিকে ধরি, ঠিক আছে, আর এই ডিরেকশনটা এইভাবে ধরছিলেন না, আপনাদের দিকে ধরছিলেন, এইভাবে ধরছিলেন, আর এটা ধরছিলেন এইভাবে, জি স্যার। এইভাবে যদি করেন তাও সেম অ্যান্সার আসবে। আবার যদি এই ডিরেকশনটা এইভাবে না দিয়ে আপনি যেটা বলেন যে স্যার আমি এই দিক দিয়ে ধরবো, হ্যাঁ, তো সবগুলাই হচ্ছে নেগেটিভ দিক দিয়ে ধরে হ্যাঁ। দিচ্ছেন, তাও হবে। বা এটা পজিটিভ দিক দিয়ে ধরে নেন, বা যেটা ধরো সবচেয়ে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, যে কোনো এক ঠিক দিকে। আছে? কোনো সমস্যা নাই, আপনার আলটিমেট অ্যান্সার এটাই আসবে, শুধু হয়তো কোনোটার সামনে মাইনাস থাকবে, কোনোটার সামনে প্লাস Plus থাকবে, থাকবে। যেটা কারেন্টের ডিরেকশনটা বলে। ঠিক আছে, আমি এই দুটো ডিরেকশনটা আমার পজিটিভ আসছে, মানে আমি যে ডিরেকশন ধরছি তার ওই ডিরেকশনে ফ্লো করছে, আর এটা নেগেটিভ আসছে মানে কি আমি ধরছি এই দিকে কিন্তু কারেন্ট ফ্লো করছে এই দিকে, ঠিক আছে? এতটুকুই কথা। বুঝতে পারবেন তো নাকি? জি স্যার। আচ্ছা এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। তো এখানে আমাদের লুপ কয়টা আছে? আমাদের প্রথমে মেশ অ্যানালাইসিসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লুপ অ্যানালাইসিস করা, যে আমার একটা সার্কিটে কয়টা লুপ আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লুপ আছে, হ্যাঁ, এটা হচ্ছে লুপ 1 আর এটা হচ্ছে লুপ 2। তো মেশ অ্যানালাইসিস প্রথম মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা, কারেন্ট বের করা, ঠিক আছে। আমরা যখন হচ্ছে কি বের করছিলাম, ওই নোডাল অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা ভোল্টেজ বের করছিলাম আননোন নোডের। আর মেশ অ্যানালাইসিসের মাধ্যমে করবো কি, আমাদের লুপে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা, বের করা, হ্যাঁ। তো এখানে যে সার্কিটটা আছে দেখেন, যে দুটো লুপ আছে, দুটো লুপের মধ্যে আমরা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা দেখে দেখি, কারেন্টের ডিরেকশনটা কিরকম হচ্ছে। তো ফোন করে নেই। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন আমাকে হচ্ছে জিজ্ঞাসা করুন, হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে যদি বোঝার সমস্যা হয়। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ম্যাথ গুলা আপনাদের ফাইনাল এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার তো একটা কথা বলবো। হ্যাঁ বলেন। তো যেহেতু ক্লাসটা অনলাইনে হচ্ছে, যদি রেকর্ডেড হইতো এবং এটা যদি পরে গ্রুপে শেয়ার করা হতো একটু ভালো হতো। হ্যাঁ, আমি রেকর্ড রেকর্ড করতেছি, ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। রেকর্ডিং চালু এটা হচ্ছে ওকে, আপনারা সবাই একটু রেসপন্স করবেন, তাহলে ভালো হবে। দেখেন আমি স্যার কি, ভয়েস অনেক এখানে আমি স্লো, একটা কারেন্টের মানে আস্তে আসতেছে। কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, এই কারেন্টের ডিরেকশনটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটা যে এরকম ডিরেকশন নিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, করে ডিরেকশনটা নিতে পারেন, হ্যাঁ। তো কারেন্টের এখানে যে ডিরেকশনটা দেখাইছে, যদি কোনো সার্কিটের ডিরেকশন দেওয়াই থাকে তাহলে সেই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে।
আর যদি ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আপনারা ডিরেকশন ধরে নেবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে ডিরেকশনটা দিয়েই দিচ্ছে, আমরা এই ডিরেকশন অনুযায়ী কাজ করবো। এখন দেখেন যে এই যে প্রথম লুপে আমার কারেন্টটা যাচ্ছে এই দিক থেকে এইভাবে, তাই তো? দ্বিতীয় লুপে আমার কারেন্টটা কিরকম যাচ্ছে? ঠিক একইভাবে যাচ্ছে। তো প্রথম দেখবেন যে অ্যাপ্লাই স্যার যদি একটু পেন টুল ইউজ করে আমাদেরকে দেখাইতেন তাহলে ভালো হয়, কারণ স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার কিভাবে কি বলতেছেন। তোমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, ইনস্ট্রাকশন গুলো স্যার দেখতে পারতেছি না। আমি শুনতে পাচ্ছি না, আমার একটু সমস্যা আছে, তো ওয়েট করেন একটু জাস্ট। তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। আচ্ছা, পেন টুল দিয়ে আমি যে লিখতেছি আমার লেখা দেখতে পাচ্ছেন? না স্যার, লেখা দেখা যাচ্ছে না? না কেন? স্যার, ওই যে ড্র লেখা আছে যে আচ্ছা, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুটো লুপ আছে, হ্যাঁ? যে এটা লুপ 1, লুপ 2, এবং লুপের যে ডিরেকশনটা আমি যেখানে আবার প্রথম থেকে দেখাই দিই, হয়তো প্রথম থেকে আপনারা দেখতে পাননি। আচ্ছা, এখানে দুটো লুপ আছে, আমরা লুপের ডিরেকশনটা যে কোনো দিকেই নিতে পারি, ঠিক আছে? সেটা এই যে নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচ দিকে, এটা আমাদের সুবিধা মতো আমরা নিব। যদি কোশ্চেনে দেওয়া থাকে সেই ডিরেকশন অনুযায়ী নিতে হবে, ঠিক আছে? আর অবশ্যই কোশ্চেনে সলভের সময় লুপটা ভালো করে দেখা দিতে হবে যে আপনারা কোন দিক থেকে লুপের ডিরেকশনটা ধরছেন, ঠিক আছে? তো নোডাল অ্যানালাইসিসে কি করতাম, আমরা নোডের ভোল্টেজ বের করতাম, আর মেশ অ্যানালাইসিসে কি করবো, এই লুপের কারেন্ট কত প্রবাহিত হচ্ছে, এই লুপের কারেন্ট কত প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করবো। এখন দেখেন যে এখানে যদি আমরা লুপ 1 এর জন্য কাজ করি তাহলে কি লিখবো? অ্যাপ্লাই KVL at লুপ 1, ঠিক আছে? লুপ 1 এর আমরা KVL অ্যাপ্লাই করে কি পাবো, যে এই যে কারেন্টটা ভোল্টেজ সোর্সের কোন দিক দিয়ে ঢুকতেছে, পজিটিভ সাইড থেকে না নেগেটিভ সাইড থেকে? ইন কারেন্ট নেগেটিভ দিক দিয়ে ইন পজিটিভ সাইড করতেছে, থেকে। এই যে কারেন্টটা এই দিক থেকে আসে এই দিকে ঢুকতেছে, হ্যাঁ? তার মানে নেগেটিভ দিয়ে ঢুকতেছে। তাহলে হচ্ছে প্রথমে কি লিখবো, নেগেটিভ -10। আর কি বলছিলাম আমি, যে রেজিস্ট্যান্সের কারেন্ট যে দিক দিয়ে ইন করে সেটা হচ্ছে পজিটিভ, এবং যে দিক দিয়ে আউট হয় সেটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ? তো যেহেতু কারেন্টটা আমার কোন দিক থেকে ইন করতেছে, এই যে রেজিস্ট্যান্সের এই প্রান্ত থেকে ইন করতেছে, তার মানে অবশ্যই কি সেটা হবে পজিটিভ। পজিটিভ। এবং ওহমের সূত্র কি বলছে, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আই আর, তাই না? তো এখানে যে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা সমান সমান কি আই ইন্টু আর। তো আই তো আমরা জানি না, কিন্তু আর এর মানটা তো জানি, ঠিক আছে? সেটা আমরা লিখে দেবো 4I1। 4। এখন এই যে 6 ওহম, এই 6 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? 2টা। দুইটা কারেন্ট যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, এবং দুটার ডিরেকশন কি একই? না স্যার, দুই দিকে, কারণ হচ্ছে I1 এর একটা ডিরেকশন, I2 এর একটা ডিরেকশন। ডিরেকশন I1 নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে, এবং I2 নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে বিপরীতধর্মী যেহেতু ডিরেকশন, তাহলে কি হবে, নেগেটিভ হবে, হ্যাঁ? তাহলে আমি কি লিখবো, জি। প্লাস আগে রেজিস্ট্যান্স এবং কারেন্টের মধ্যে পার্থক্য। তো কোন কারেন্টটা আগে লিখবো, আমরা যেই লুপের জন্য I1। লিখবো, সেই লুপের কারেন্টটা আগে লিখবো। তাহলে I1 মাইনাস I2, আর কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করি, এখানে 4 আর এখানে 6, 6 4 10, তাহলে থাকতেছে স্যার, ওহমটাকে এখানে গুণ অবস্থায় থাকতেছে। হ্যাঁ, ওহমটা ওই যে ভি ইজ ইকুয়াল টু আইআর, আচ্ছা। ঠিক আছে? সরি, আইআর। আই তো আমাদের এখানে তো লুপ কারেন্টটা, আর আর হচ্ছে যে রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা আমরা ধরতেছি, বুঝতে পারছেন? জি স্যার। কারণ হচ্ছে কি, আমরা আমরা যখন ওই যে ইয়া পড়ছিলাম মনে আছে আপনাদের, কেভিএল কেসিএল এর যখন আমরা রুলস পড়ছিলাম, কেভিএল এ কি বলছিলাম, যে একটা রেজিস্ট্যান্সে যে পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে
হ্যাঁ, মানে ভোল্টেজ সাপ্লাই করবে, ঠিক একই পরিমাণে সেই রেজিস্ট্যান্স গুলোতে ভোল্টেজটা ড্রপ করবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এই যে ভোল্টেজ ড্রপের আমাদের তো ভোল্টেজ জানার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কারেন্ট। তাই ভোল্টেজ জানলে তো আর হবে না, আমার কারেন্ট বের করতে হবে। এই ভোল্টেজটাকে ওহমের ল অনুযায়ী ভাঙবো আই আর। ঠিক আছে, এই যে কারেন্ট লেখা থেকে আমরা পাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে আমি এখানে কি করতেছি, একটু যোগ বিয়োগ করে নেই। এখানে আছে আমার 4 ওহম, আর এখানে হচ্ছে গুণ করে দিলে হচ্ছে 6, তার মানে 10 I1। আর এটা করলে হচ্ছে -6 I2। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর এই যে 10 ওহমটা যখন ইকুয়ালের এইদিকে আসবে, তাহলে এইদিকে যেহেতু মাইনাস আছে, তাহলে এইদিকে আসা হবে প্লাস, +10। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন দেখেন এই 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনে এখন আমরা হচ্ছে কি করবো, কেভিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তারপর লিখি অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ 2। 2 নম্বর ইকুয়েশনে আমরা কি করলাম, কেভিএলটা অ্যাপ্লাই করলাম। এখন এই 2 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর লুপের মধ্যে আমার যে কারেন্ট, একটা কারেন্টের ডিরেকশন দেওয়াই আছে, তাই এই কারেন্টের ডিরেকশন তো এইদিকে ফ্লো হবে, তাই না? দেখেন দেখি এই 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 কারেন্টটা কি এদিক দিয়ে যাচ্ছে না? জি অন্য কোনো কারেন্ট যাচ্ছে? এই লুপের মধ্যে কোনো কারেন্ট আছে? যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল একটা লুপের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে, তাহলে এই লুপের কারেন্টের যে মানটা সেটা হচ্ছে কি এর সমান। তাহলে আমরা কি বলতে পারি, এই লুপের কারেন্ট কত বলতে পারি? লুপ টুর কারেন্ট কত? লুপ টুর স্যার এই যে কারেন্ট এখানে 5 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে লুপ টুতে যে কারেন্টটা হচ্ছে, তার মানে I2। যেহেতু এখানে আমার অন্য কোনো আর কারেন্ট নাই, ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা দেওয়াই আছে, তার মানে এই লুপের মধ্যে শুধু একটা কারেন্টই ফ্লো হচ্ছে। সেই কারেন্টটার হ্যাঁ মান হচ্ছে দেওয়াই দিয়েই দিচ্ছে আমাকে, ঠিক আছে, সেটা হচ্ছে 5 ওহম। তাহলে আমরা I2 লিখতে পারি 5 অ্যাম্পিয়ার। কিন্তু আমি যে ডিরেকশন ধরছি এবং কারেন্টের ডিরেকশন কি একই? না স্যার, আপনি দিচ্ছেন হচ্ছে এদিকে ঘুরতেছে, হ্যাঁ, আর আর দেওয়া আছে এই উপর দিচ্ছি দিকে। এই দিক থেকে নিচ থেকে উপরের দিকে, আর কারেন্টটা যাচ্ছে নিচ থেকে উপরের দিকে। উপরের দিকে। হ্যাঁ, তো যেহেতু হ্যাঁ আলাদা, কারেন্টের ডিরেকশনটা বিপরীত ধর্মী হলে কি হবে, সামনে একটা মাইনাস চিহ্ন হবে। স্যার, এই ক্ষেত্রে আপনি যে লুপটা দিছেন, এই লুপটা যদি হচ্ছে উপরের দিকেই দিতেন, হ্যাঁ, আপনি যদি সেক্ষেত্রে এই কি এটা লুপটা প্লাস উপরের থাকতো? দিকে দিতেন তাহলে প্লাস ধরতেন, তখন এই এখানে প্লাস হতো, তখন এখানকার আচ্ছা। ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেত। হুম। তখন দুইটা কারেন্টের ডিরেকশন সেম হলে তখন এখানে প্লাস চিহ্ন হবে, বুঝতে পারছেন? তাহলে আমি জি I2 ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে I1 এর ভ্যালু বের করতে হবে। এখন এই যে I2 এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাই। ঠিক আছে, তাহলে এখন লিখি যে ফ্রম ইকুয়েশন 1। তাহলে আমরা হচ্ছে কি 10 I1 -6 ইন্টু -5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, 10। এই যে এখানে আছে 10, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 5 6 30, তাই না? 30 হচ্ছে না? জি স্যার। +30, মাইনাস মাইনাস প্লাস হ্যাঁ, তাহলে হচ্ছে 10 I1 10, প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। 30, 10 আবার হচ্ছে কি 10 I1 ইজ ইকুয়াল টু, এই 30টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে কত, -20। -20। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন I1 সমান আমি কি লিখবো, -20/10। এটা কাটাকাটি করলে কত থাকে, মাইনাস। -10। ও হ্যাঁ, একটু দিছে, 5 × 10। এতটুকু ক্লিয়ার? আপনাদের কোশ্চেন জি আসবে যে হচ্ছে ফাইন্ড দা লুপ কারেন্ট, বুঝতে পারছেন? আবার কোশ্চেনে কিন্তু এরকম বলে থাকতে পারে 6 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, বের করতে পারবেন না? যে 6 ওহমের ভিতর দিয়ে আমি যদি কোশ্চেন বলি যে 6 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে 6 ওহম I6। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করি, কারেন্টটা ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, তাহলে I6 এর ভিতর দিয়ে আমার কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে এই ডিরেকশনের সাথে কোন লুপের ডিরেকশন মিলে, I1। I1। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, যেহেতু যে যে ডিরেকশন লুপের ডিরেকশন মিলে সেই লুপের ডিরেকশনের কারেন্টটা আগে,
লিখবো আগে। লেখার পর দেখবো যে অপোজিট যে লুপের ডিরেকশনটা সেটা কি এই লুপের ডিরেকশনের সাথে মিলে? এখানে তো মিলতেছে না। হুম। না মিললে কি হবে? মাইনাস I2। হ্যাঁ, তাহলে এখন আমরা ভ্যালু হুম। কোথায় দেই? I1 এর মান কত? -2। আর I2 এর মান কত? -5। তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস +5, 5। তাহলে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। স্যার আমরা লুপ যেদিকে এটা কি বুঝতে পারছেন? কি মাইনাস এরকম কিছু চেঞ্জ হবে? কারো কোশ্চেন আছে? থাকলে জিজ্ঞাসা করবেন। স্যার আমরা লুপ যেদিকে ধরি না কেন অ্যানসার কি স্যার আপনার চেঞ্জ কথা হবে? শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বলুন। স্যার বলতেছি যে আমরা লুপ যেদিকেই নেই না কেন স্যার অ্যানসার তো স্যার একই আসবে না? হ্যাঁ, লুপ যেদিকে নেন অ্যান্সার একই আসবে, হয়তো কিন্তু কারো প্লাস মাইনাস হবে। প্লাস মাইনাসের আসতে পারে। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। মানে এটা তখন আপনি যদি লুপটা এইদিকে ঘুরাই নিতেন তখন এখানে +2 আসতো। ঠিক আছে, এখানে যখন -2 আসছে, লুপের ডিরেকশনটা যদি আমি এই যে I2 ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিতাম তাহলে এখানে কিন্তু +2 আসতো। ঠিক আছে, বাট ওকে স্যার আলটিমেটলি জি 2 স্যার বুঝতে আসবে। পারছি। আর ডিরেকশন দেওয়া মাইনাস যারা বোঝাচ্ছি সে ডিরেকশনটা চেঞ্জ, উল্টা, এতটুকুই। ওকে স্যার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, আমি রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব সুপার মেশ। ঠিক আছে, সুপার মেশ কাকে বলে? এটা কিন্তু আপনাদের থিওরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আসলে সুপার মেশ কাকে বলে। হ্যাঁ, যদি দুইটা লুপের মধ্যে, একটু ভালো করে শুনবেন, যদি দুটা লুপের মাঝে হ্যাঁ একটা কারেন্ট সোর্স থাকে, ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু হবে না। যদি দুটা লুপের মাঝে একটা কারেন্ট সোর্স থাকে, এই ধরনের সার্কিটকেই সুপার মেশ সার্কিট বলে। ঠিক আছে, যেমন এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এই লুপের মাঝে একটা কারেন্ট সোর্স আছে, এই যে একটা কারেন্ট সোর্স, তাহলে এই লুপটাকে বলা হয় সুপার মেশ লুপ। ঠিক আছে, কি বলছে যে এই যে দেখেন এখানে বলছে ইফ এ কারেন্ট সোর্স ইজ কানেক্টেড বিটুইন টু মেশ। হ্যাঁ, তো এই ধরনের যে সার্কিট কনফিগারেশন, সেই সব কনফিগারেশনকে বলা হয় সুপার মেশ। তো যখন কোনো সার্কিটের মধ্যে সুপার মেশ থাকবে, সর্বপ্রথম আমাদের কাজ হবে সেই সুপার মেশ সার্কিটের কাজটা করা। তো আমরা দেখি একটা সার্কিট আগে দেখি ভালো, এত ব্যাপারে আছে। আচ্ছা, এটাই করি। দেখেন এখানে যে সার্কিটটা আছে, দুটো কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। হ্যাঁ, কি আছে? যেটা হচ্ছে I1। এখানে লুপ কটা আছে? দুটো লুপ আছে। এতটুকু, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই। এতটুকু ক্লিয়ার যে এখানে দুটো লুপ আছে। জি স্যার। হুম, তো সুপার মেশ করার মূল কাজ হচ্ছে কি, আমাদের সর্বপ্রথম সুপার মেশে যে কারেন্ট সোর্সটা আছে সেটাকে আগে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব? যে আমরা প্রথম কাজ হচ্ছে এই সুপার মেশের ইকুয়েশন বের করা। তো আমাদের এখানে কারেন্টের ডিরেকশনটা কিন্তু দিয়ে দিছে। কারেন্টের ডিরেকশনটা কি রকম দিছে? এরকম। হ্যাঁ, আর এই কারেন্টের ডিরেকশনটাও এইভাবে আছে। এখন প্রথম কাজ হচ্ছে এই কারেন্টের ডিরেকশনের সাথে কোন লুপের কারেন্টের ডিরেকশনটা মিলে যায়। কোনটা মিলে যাচ্ছে? I2 মিলে যাচ্ছে। তো যে লুপের কারেন্টের ডিরেকশনটা মিলবে, ঠিক আছে, যে এখানে লিখবেন ফ্রম ফ্রম সুপার মেশ উই গেট, আমরা কি পাচ্ছি? যে আমাদের কোন কারেন্টের ডিরেকশনটা মিলতেছে? I2 ডিরেকশনটা মিলে যাচ্ছে, এই জন্য আমরা I2 আগে লিখবো। এবং এই ডিরেকশনটা কি বিপরীতমুখী, এই জন্য -I1 ইজ ইকুয়াল টু, এখানে যে কারেন্ট সোর্সের যে ভ্যালুটা দেওয়া আছে, এই যে এখানে কারেন্টের সোর্সের ভ্যালুটা দেওয়া আছে সেটা লিখবো। ঠিক আছে, আমার সুপার মেশের কাজ শেষ। যখনই সুপার মেশের কাজ শেষ হয়ে যাবে, তখন যে এই যে এখানে যে আমার যতগুলো এলিমেন্ট থাকবে, সাথে সিরিজে কানেক্টেড যতগুলো থাকবে, সবগুলাকে রিমুভ করে দিতে হবে। সবগুলোকে কাটে বাদ দিতে হবে। পুরো সার্কিটে এই যে এরকম একটা সার্কিট পাবো আমরা। এখানে আমার এখানে একটা ছিল না, এখানে একটা রেজিস্ট্যান্স, একটা কারেন্ট সোর্স। ঠিক আছে, এই যে পুরো রেজিস্ট্যান্স কারেন্ট সোর্সটাকে বাদ দিয়ে আমরা পুরোটাকে একটা লুপ করে নিব। ঠিক আছে,
পুরোটাকে কি করব আমরা একটা লুপ করে নেব। এখন একটা লুপ করে নিয়ে একটা জিনিস মনে রাখতে হবে যে কোন কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমার কোন কারেন্টটা ফ্লো হচ্ছে। দেখেন এই 6 ওহমের ভিতর দিয়ে আমার I1 ফ্লো হচ্ছে, এই 10 ওহম আর 4 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট ফ্লো হচ্ছে? I2 কারেন্ট ফ্লো হচ্ছে। তো যেই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আমরা ঠিক সেই কারেন্ট গুলো তার সাথে গুণ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের মিটিংটা 9 মিনিট আছে। 9 মিনিট পরে যখন মিটিংটা এন্ড হয়ে যাবে আপনার সেম লিঙ্কে আবার জয়েন করবেন। তো তাহলে কি কাজ হচ্ছে আমার? যে প্রথম কাজ হচ্ছে সুপার মেশের কাজ করা। সুপার মেশের কাজের প্রথম রুলসটা কি? যে কারেন্টের ডিরেকশনটা যেদিকে আছে কোন মেশের ডিরেকশনটা তার সাথে মিলে যায়, যে মেশের ডিরেকশনটা আগে মিলে যাবে তাকে আমরা আগে লিখবো, এবং বিপরীত ডিরেকশনটা কি মাইনাস দিয়ে I1 লিখবো ইকুয়াল টু 6 ওহম, যে ভ্যালুটা দেওয়া থাকবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ড্র করবেন। এটা ড্র করার পরে কি এখানে যতগুলো এলিমেন্ট আছে সিরিজে কানেক্টেড সবগুলোকে কি করতে হবে? রিমুভ করে দিতে, যতগুলো ব্রাঞ্চ আছে। তো রিমুভ করে দেওয়ার পরে এটা পুরোটাই আমার একটা মেশ হয়ে গেছে, এবং যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে এর ভিতর দিয়ে গেছে I1 কারেন্ট, সেটা আমার গুণ করে দিতে হবে। এর ভিতর দিয়ে গেছে I2, এর ভিতর দিয়েও গেছে I2। তাহলে আমার যে নেক্সট ইকুয়েশনটা, ঠিক আছে, নেক্সট ইকুয়েশনটা কি হবে? এই কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে? I1 কারেন্টটা মাইনাস দিক দিয়ে ঢুকতেছে, তাহলে -20 প্লাস রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে ঢোকে সেটাই হচ্ছে প্লাস 6I1 প্লাস এখানে কত হচ্ছে 10I2 প্লাস এখানে কত হচ্ছে 4 ওহম দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4I2 ইজ ইকুয়াল টু 0। এটা কি বুঝতে পারছেন? এই লাইনটা বুঝতে পারছেন? রেসপন্স করেন। এটা কি ক্লিয়ার? কথা বলেন। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, একটু কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করি। নর্মাল ক্যালকুলেশনে কি হচ্ছে? বাকি স্যার এটা একটু কাইন্ডলি স্যার শুক্রবার দিন আবার একটু স্যার অল্প সময় আবার একটু ব্রিফিং দিয়ে দিবেন স্যার। শুক্রবারে তো ছুটি থাকবে, মে ডে। লাইনটা আরেকবার স্যার, ঠিক আছে, লাইনটা আরেকবার বলে দেন আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করেন, সমস্যা নাই তো, এনাফ টাইম আছে। স্যার। স্যার আরেকবার বলেন লাইনটা কিভাবে স্যার? আচ্ছা, আপনি কে আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, খুব স্লো শোনা যাচ্ছে। স্যার বলতেছি যে আরেকবার বলে দেন স্যার লাইনটা কিভাবে করলেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে প্রথম কাজ তো সুপার মেশের কাজটা তো বুঝছেন, এই লাইনটা তো বুঝছেন এটা। স্যার সুপার মেশের লাইনটা বুঝতে পারছি। হ্যাঁ, জি ওকে। স্যার, জি স্যার। আমি বলছিলাম যে সুপার মেশের লাইনটা করার পরে আমরা এর সাথে যতগুলো ব্রাঞ্চ সিরিজে কানেক্টেড থাকবে এই সোর্সের সাথে, হ্যাঁ, সবগুলা ব্রাঞ্চকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে এই পুরো এরকম একটা সার্কিট তৈরি করব। এর মাঝখানে আর কোনো ইয়ে আছে? এগুলো তো আর কিছু নাই, রিমুভ করে দিচ্ছি। এখন আমি বলছি যে এই সার্কিটের যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে, যে এই 6 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট গেছে? I1 কারেন্ট গেছে, ঠিক আছে। আর এই 10 ওহম এই যে লুপের ভিতর দিয়ে কি যাচ্ছে? এই লুপটার ভিতর দিয়ে কি এইটাতে কি কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখন এই যে পুরো লুপটাতে আমি এখন একটা একটা লুপ ধরবো, লুপ ধরে KVL অ্যাপ্লাই করব। তো যখন পুরো লুপটাকে আমি একটা লুপ কনসিডার করতেছি, হ্যাঁ, তখন এখানে আমার কোন দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে? এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতেছে। এই জন্য কি লিখছে? -20, মানে হচ্ছে নেগেটিভ দিয়ে ঢুকতেছে। আর রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে ঢুকে সেটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, তাহলে এর ভিতর দিয়ে কি যাচ্ছে? আমার I1 কারেন্ট যাচ্ছে, এই জন্য আমি কি দিচ্ছি 6I1। 6 ওহমের ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আর এখানে কি 10 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে, এই জন্য লিখছি 10I2। আবার 4 ওহমের ভিতর দিয়েও কি কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে, এই জন্য লিখছি কি 4I2। এবার বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখন আমরা কি নর্মাল যোগ বিয়োগ করি। তাহলে আমার কি থাকতেছে এখানে? 6I1, আর এখান থেকে 10 আর 4 এর যোগ করলে কত? 14I2 ইজ ইকুয়াল টু 20। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এখন ক্যালকুলেটরে তো বের করতে পারবেন না, ক্যালকুলেটর চাপতে পারেন না, ক্যালকুলেটর সাথে আছে? জি স্যার ক্যালকুলেটর সাথে আছে। আচ্ছা, করেন দেখি, আপনারা ক্যালকুলেশন করেন দেখি কত আসে আপনাদের। ইকুয়েশনে যান।
প্রথমে আছে কি -1 1 6, দ্বিতীয় ইকুয়েশন আছে 6 14 20। কত আসছে আপনাদের? From equation 1 and 2, I1 is equal to কত আসছে? বের করতে পারছেন? স্যার একটু টাইম দেন স্যার, করতেছি। আচ্ছা, দেখেন আমারটার সাথে মিলতেছে কিনা। আসছে? না স্যার, একটু ভুল করে ফেলছিলাম, আবার নতুন করে করতেছি স্যার। স্যার একটা -20 আছে স্যার, এক্স আর ওয়াই, আই এর মান I1 আর I2 এর মান স্যার বের করতে পারছি এখানে। হ্যাঁ, কত আসছে? 3 -3.2 আসছে। না স্যার, এরকম তো কিছু আসে নাই। ক্যালকুলেশনের কথা ভুল হয়েছে নাকি? আই থিঙ্ক মনে হয় স্যার ইকুয়েশনে ভুল করছি। I1 এর মান হবে -1, ঠিক আছে, প্রথম ইকুয়েশনে, এবং I2 এর মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। দ্বিতীয় ইকুয়েশনে হচ্ছে কি, I1 এর মান হবে 6, I2 এর মান হবে 14 বা 14, আর হচ্ছে কি ইজ ইকুয়াল টু হচ্ছে 20। আরেকবার স্যার ট্রাই করতেছি। স্যার তাও ভুল আসছে, আসতেছে না। ভুল আসছে? জি স্যার। আচ্ছা, ট্রাই করবেন। হ্যাঁ, এটা স্যার আমাদের এটা 1 নম্বর সমীকরণ কি স্যার? উফ, এক ওইখানে আপনার কথা কম শোনা যাচ্ছে, খুব স্লো। -1 1 6 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি, আপনি আগে I1 এর মানটা লিখবেন, ঠিক আছে, অর্ডারটা সেম লিখতে হবে। স্যার এখন ঠিক আসছে। ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আসছে 3.2। হ্যাঁ, আর স্যার আসছে 2.8। জি স্যার। ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? স্যার বুঝতে পারছি একটু কম, এটা মানে ফিজিক্যালি দেখালে একটু ভালো হতো। আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি, আপনারা হচ্ছে লিঙ্কে আবার জয়েন করেন, একটু পরে লিঙ্কটা কেটে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি জয়েন করবেন। ঠিক আছে, রেকর্ড তো এটা আগে করা ছিল, রেকর্ড অবশ্য। এটা কি কারো প্রবলেম আছে? না স্যার। ওকে।
স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখেন। এই ম্যাথটা বলেন তো কি হবে? এই ম্যাথের প্রথম ইকুয়েশনটা কি আসবে? একজন বলেন। দেখেন এখানে যে কারেন্ট, I1. হ্যাঁ, প্রথমে কি আসবে? I1, রাইট। আমি উপরে লিখলাম না যে ফরম সুপার মেশ, ঠিক আছে? তো প্রথম ইকুয়েশন হচ্ছে I1, তারপরে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে স্যার, মাইনাস আই হবে। টু মাইনাস I2, ভেরি গুড। ইজ ইকুয়াল টু কত হবে? এই যে আমার কারেন্টের যে মানটা, ওয়ান। 1। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। যখন আমার 1 নম্বর ইকুয়েশনটা ক্লিয়ার হয়ে গেল, তখন আমার কি করতে, সার্কিটটা রিড্র করতে হবে। তাহলে এই ব্রাঞ্চটাকে আমাকে উন্মুক্ত করে দিতে হবে, হ্যাঁ, এই ব্রাঞ্চটা আমাকে কাটে বাদ দিতে হবে। তাহলে আমি এখন, স্যার এখানে মাইনাস মাইনাস কেন হলো? আচ্ছা মাইনাস কেন হলো? Okay, এই যে আমি কি বলছিলাম যে এই যে I1 এর ডিরেকশনটা তো এটার সাথে মিলে যাচ্ছে, এতটুকু তো ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, I2 ডিরেকশনটা দেখেন দেখি, এটা কি সেম দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? এই ডিরেকশনের সাথে সেম না বিপরীত? বিপরীত। বিপরীত। তাহলে বিপরীত দিকে হলে কি হয়? মাইনাস। বিপরীত দিকে হলে মাইনাস হয়। আর একই দিকে যদি হতো তাহলে দুটাই প্লাস হইতো। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে সার্কিটটা রিড্র করতে হবে। তাহলে সার্কিটটা কি হবে? আমার এখানে একটা ভোল্টেজ সোর্স প্লাস 6 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, উপরে হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে প্লাস। তাহলে এটাকে আমরা পুরোটাকে বাদ দিয়ে দিব, আমার এটার কাজ শেষ। দিয়ে আমরা কি করবো, পুরোটাকে একটা রেজিস্ট্যান্স, একটা লুপে কনভার্ট করে নেবো। এখানে দুটো লুপ ছিল, এখন আমরা কি করলাম, একটা লুপে কনভার্ট করলাম। হ্যাঁ, ভ্যালুগুলো বসা দিয়ে 21, আর এখানে ছিল কত, আমার 5 ভোল্ট। তাহলে এটা আমার পুরোটাই আমার একটা লুপ হয়ে গেল। তাহলে এই যে 6 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট গেছে, এটা এর ভিতর দিয়ে কি কারেন্ট গেছে? I1 স্যার। I1। I1. 4 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট গেছে? I2। আই। I2. ভেরি গুড, এই তো বুঝতে পারছেন বিষয়টা আপনারা। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে? এই সোর্স থেকে শুরু করি। আমার এই সোর্সের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে, কোন দিক দিয়ে? মাইনাস দিয়ে ইন করতেছে, ঠিক আছে? তাহলে -21 প্লাস 6 I1, ঠিক আছে? আর এখানে কি থাকতেছে? +4, কি হবে, I1 না I2? I2. I2, ভেরি গুড। তাহলে এই যে এই সোর্সের ভিতর দিয়ে কোন কোন দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস দিয়ে স্যার, মাইনাস মাইনাস। দিক দিয়ে, তাহলে হচ্ছে -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা এখন কি করি, যোগ বিয়োগ করি। তাহলে 6 I1 থাকতেছে প্লাস 4 I2 থাকতেছে, আর এখানে হচ্ছে -21 আর হচ্ছে -5, তাহলে হচ্ছে -26, তাই না? -26 যদি আমরা ইকুয়ালের এইদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি +26। এটা এখন ক্যালকুলেশন করেন তো আপনারা, ক্যালকুলেটারে কত আসে I1 এর? ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2, পাশে I1 আর I2 কত আছে দেখেন তো। স্যার 3 আসে আর 2 আসে। 3, I1 3 আর I2 হচ্ছে গেল 2। এটা হচ্ছে 2। ধরতে পারছেন তো বিষয়টা? যদি এরকম আপনাদের মধ্যে থাকে যে লুপ অ্যানালাইসিস করে সুপার মেশের যদি থাকে, তাহলে করতে পারবেন। জি স্যার, করতে পারবো। আচ্ছা দেখি এটার অ্যান্সারটা কি মিললো কিনা। এটা মনে হয় করে দেওয়া আছে। এই তো, দেখতে পাচ্ছেন অ্যান্সার মিলে গেছে। I1 হচ্ছে আমার কত, 3, এবং I2 হচ্ছে কত, 2। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা তাহলে একবার একটা 3 লুপের জন্য একটা সুপার মেশ দেখি কি কি হয়। আচ্ছা, আমার কি হোয়াইট বোর্ড দেখা যায়? জি স্যার, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা ড্র করি, হ্যাঁ, একটা সার্কিট ড্র করি। একটা ভোল্টেজ সোর্স,
আমরা আমাদের মতো করে দেই, এটা 10 ভোল্ট ধরলাম, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে 20 ভোল্ট এবার নিলাম। তাহলে এটা 6, 3, 4, 10, 7, 5, এগুলো কিন্তু ওহমে, ঠিক আছে, রেজিস্ট্যান্সের মানগুলো সব হচ্ছে ওহমে। এখন এখানে বললো যে কোশ্চেন হচ্ছে কি, ফাইন লুপ কারেন্ট। তো আমাদের লুপ অ্যানালাইসিসে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার লুপ, যে কয়টা লুপ আছে লুপ অ্যানালাইসিস করা, ঠিক আছে, আমার কয়টা লুপ আছে বলেন তো, এখন লুপ কয়টা আছে? আচ্ছা, তিনটা। 3টা লুপ আছে। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা। দ্বিতীয় কাজ কি বলেন তো আমার? লুপ যখন আমরা আইডেন্টিফাই করতে পারছি, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন বা হচ্ছে লুপ কারেন্ট আইডেন্টিফাই করা, ঠিক আছে, যে আমি কারেন্টের লুপটা কোন দিকে ধরবো। তো ধরে নেই এই কারেন্টটা, এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এটা আমি ধরলাম, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা আমার I3, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার? আরো কোনো কোশ্চেন আছে জি স্যার। এতটুকু? না স্যার, একটু ঠিক আছে। ওকে। তাহলে এখন যখন আমার কোন একটা সার্কিটে সুপার মেশ থাকবে, আমি কি বলছিলাম, যদি কোনো একটা সার্কিটে সুপার মেশ থাকে, সর্বপ্রথম যে কাজটা হবে, সেই সুপার মেশ যেখানেই থাকুক না কেন, সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে সুপার মেশের জন্য একটা ইকুয়েশন বের করা, ঠিক আছে। তো এখানে সুপার মেশের জন্য ইকুয়েশনটা কি হবে বলেন তো? সুপার মেশ কোনটাতে কোনটাতে আছে বুঝতে পারতেছেন, কোন কোন লুপের মধ্যে? I2 আর I3। I2 আর I3, হ্যাঁ, I2 আর I3 এর মধ্যে যত কারেন্ট সোর্স আছে, তাহলে I2 আর I3 এর মধ্যে সুপার মেশ এক্সিস্ট করতেছে, হ্যাঁ। তো এখন আমরা I2 আর I3 এর মধ্যে ইকুয়েশনটা কি আসবে বলেন? যে ফর সুপার মেশ, ফর সুপার ফর সুপার মেশ, ঠিক আছে। এবার ইকুয়েশনটা কি আসবে বলেন তো? এই এই বড়। হ্যাঁ, I2 বড়, কারণ I2 ডিরেকশনের সাথে আমার এই কারেন্টের ডিরেকশনটা মিলে যায়। তাহলে আমি কি লিখবো? I2 মাইনাস I3, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু কি? 10 এ, অ্যাম্পিয়ার। হ্যাঁ, 10 অ্যাম্পিয়ার। এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এখন এই সার্কিটটাকে আমি কি করব, আবার রিড্র করব। আপনারা পরীক্ষার মধ্যে আবার কি করবেন, এটাকে আমার যত আহ ইয়া আছে, তো আমি এটাকে কি করি, কপি করি, ঠিক আছে, কপি। আমি এখানে এখন কি করব, পেস্ট করি। আচ্ছা, পেস্ট হচ্ছে না কেন? কপি করে নেই আমি আগে, কারণ কপি। ওটাই মুভ হচ্ছে। আচ্ছা, এটা কপি হচ্ছে না। আমি তাহলে এখানে, যেহেতু আমার এটার কাজ শেষ, তাহলে কি করবো, আমি এটাকে রিমুভ করে দিব। এখানকার যে সোর্সটা আছে, আমি সোর্সটাকে মিশাই দিলাম, ঠিক আছে। এই সোর্সটাকে আমি কি করলাম, রিমুভ করে দিলাম। রিমুভ করে কি এই পুরোটা লুপ মিলে একটা লুপ হয়ে গেল। হুম। এখন আমরা কি, এই যে বড় লুপটা আছে, এই বড় লুপটার জন্য আমি ক্যালকুলেশন করব। তাহলে আমি এখানে এই সোর্স থেকে শুরু করি। তাহলে এই সোর্সের মধ্যে দিয়ে কি যাচ্ছে দেখেন, এই সোর্সে কোনটা কারেন্ট যাচ্ছে বলেন? কোন দিক থেকে কারেন্ট ঢুকতেছে এই সোর্সে, এই ডিরেকশনে? এবার কি পুরোটা, পজিটিভ। I1টা বাদ দিলাম কেন? হ্যাঁ, কোনটা বাদ দিলাম? I1 I1 এর I1 এর কাজও মান করবো নেবো। আমরা, আগে বড় লুপের কাজটা করে নিই, তারপর I1 এর কাজটা করবো। যেহেতু আমি কি বলছিলাম, যটা লুপ থাকবে তটা ইকুয়েশন আসবে, ঠিক আছে। আমরা তো একটা ইকুয়েশন পাইছি, আমাদের আরো দুটো ইকুয়েশন আসবে।
তাহলে আমরা যখন সুপার মেশের কাজটা করলাম, সুপার মেশের কাজটা করার পরে সুপার মেশের যে সোর্সটা আছে সেই সোর্সটাকে কি করবো, আমরা রিমুভ করব। রিমুভ করলে আমার কি, এই যে পুরাটাই মিলে আমার একটা লুপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে পুরাটাই আমার একটা লুপ হয়ে গেছে। এখন এখানে আমার পুরাটা লুপ মিলে আমরা একটা কারেন্ট অ্যাপ্লাই করব। তাহলে কি হচ্ছে, এখানে আমি ধরলাম সোর্স থেকে শুরু করলাম, কোন সোর্স। জি স্যার, আরেকটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ তাহলে স্যার আমরা I1 এর 10টাকে ধরলাম কেন, আর 20টাকে রাখলাম না কেন? কোনটা 10টাকে? স্যার এই যে আমরা যে ইকুয়েশন 10 রাখলাম, হ্যাঁ, প্রথমের যে 10 ভোল্ট ওইটাকে রাখলাম, 20টাকে রাখলাম না কেন স্যার? 20টা তো কারেন্ট আরেকটা তো সোর্স না, 20তে তো ভোল্টেজ। আমরা তো কি বলছিলাম, সুপার মেশ শুধু যেখানে দুটা লুপের মাঝখানে যদি কারেন্ট সোর্স থাকে, ঠিক আছে, এটা তো ভোল্টেজ সোর্স। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এটা তো এর সাথে যাচ্ছে না। ঠিক আছে, শুধু আমার কারেন্ট সোর্সটা হবে। এখন আমরা পুরোটাকে একটা কি লুপ কল্পনা করব। লুপ কল্পনা করে দেখেন এখানে কারেন্ট কোন দিক দিয়ে ঢুকছে, পজিটিভ দিয়ে সোর্সের। তাহলে হচ্ছে কি +20। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোন কারেন্ট গেছে, 7 ওহমের ভিতর দিয়ে I3. i3। তাহলে হচ্ছে +7 i3। এটা একটু ভুল গেছে। হ্যাঁ, 7 i3। 10 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট গেছে, i2। I1. i2, এই যে এই I2. লুপটা i2 এর সাথে যাচ্ছে না, i2। তাহলে হচ্ছে +10 i2। 4 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে, i2। I2। +4 i2। এই 3 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে, একটা না দুইটা? এবার দেখেন আসল খেলা। দুইটা যাচ্ছে তো দুইটা কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এবং দুইটার ডিরেকশন কি একই না ভিন্ন? স্যার, ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। তো আমরা যেহেতু কি এই লুপের জন্য কাজ করতেছি, বড় লুপের জন্য কাজ করতেছি, তাহলে ওই লুপের কারেন্টটা আমার বড় ধরতে হবে। আমরা যে লুপের জন্য কাজ করবো সেই লুপের কারেন্টটা বড়। তাহলে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন কারেন্ট, তাহলে নেগেটিভ হবে। তাহলে কি হচ্ছে এখানে, i2 - i1। এটাকে বুঝতে পারছেন? কার বোঝার সমস্যা আছে এটা? বুঝতে পারছি না স্যার। স্যার। আচ্ছা, এবার 5 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে আমার, 5 ওহমের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে এটার ভিতর দিয়ে, I3. i3। হ্যাঁ, ভেরি গুড। i3 ইজ ইকুয়াল টু আমার 0, আর যেহেতু কোনো এলিমেন্ট নাই। এখন যোগ বিয়োগ করি আমরা। যোগ বিয়োগ করলে কি হচ্ছে, এখানে -3 i1। ঠিক আছে, i2 আমার কত কত থাকতেছে দেখেন দেখি, এখানে থাকতেছে আমার 10, আর হচ্ছে 4 এ কত হচ্ছে, 14। হ্যাঁ, 10 আর 4 হচ্ছে 14, আর এখানে থাকতেছে কত, 3। তাহলে কত হচ্ছে বলেন, 17. 17. 17 i2। আর i3 কটা থাকতেছে এখানে, 7, আর এখানে 5। তাহলে হচ্ছে +12 i3 ইজ ইকুয়াল টু -20। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার কি কাজ হলো, এটার কাজ তো শেষ। এখন আমার 1 নম্বর লুপের জন্য, 1 নম্বর লুপের জন্য আমার ইকুয়েশন কি আসবে, এবার কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে এখানে, -10। ঠিক আছে, তারপর এখানে কোন দিয়ে যাচ্ছে, 6 ওহম ইন্টু i1, কারণ 6 ওহমের ভিতর দিয়ে i1 কারেন্ট যাচ্ছে। আবার এখানে আমার 3 ওহমের ভিতর দিয়ে আসবে, হ্যাঁ, +3। 3 ভিতর দিয়ে কোন কোন কারেন্ট যাচ্ছে আমার, i1 যাচ্ছে আর i2 যাচ্ছে। যেহেতু আমরা i1 এর জন্য কাজ করতেছি, তাহলে i1 - i2। আর কোনো কিছু আছে, কোনো কিছু নাই, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। এখানে 6 আর 3 হচ্ছে 9, তাহলে 9i1 - 3i2 ইজ ইকুয়াল টু, এই 10টা এদিকে গেলে হচ্ছে কত, +10। এটা আমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই 3টা ইকুয়েশন কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যখন আমরা ক্যালকুলেটরে বসাবো, এখানে তো i1 এর মান আছে, i1 এর মান তো কিছু নাই।
যেহেতু কিছু 9। নাই তাহলে I1 এর মানটা আমরা ধরে নিব এখানে 0। আর এখানে তো I3 এর মান কিছু আছে। I3 এর মান যেহেতু এখানে কিছু নাই, তাহলে এখানে আমরা ধরে নিব I3 ইজ ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করেন। ক্যালকুলেটরে এবার বসান, ভ্যালু বসান। তাহলে আমার কত আসতেছে, I1 এর একটা ভ্যালু পাবো, I2 এর একটা ভ্যালু পাবো, I3 এর ভ্যালু পাবো। ক্যালকুলেশন চাপেন। একটার মান আসে স্যার 2.8 I1। I1 স্যার 2.8 আসে। হ্যাঁ, I1 কত আসছে? 2.8। 2.8। I2? I2 আসছে স্যার 5.1। 5.1। I3? I3 আসছে স্যার -4.8। আচ্ছা, সবারই কি একই আসছে? আমার অ্যান্সারের সাথে আপনাদের মিলে না কেন তাহলে? স্যার ক্যালকুলেশন আবার আরেকবার ট্রাই করেন তো। করলাম, এখন স্যার আরেকটা ভিন্ন মান আসছে স্যার এখন। স্যার এখন আসছে 2.3, 2.34। 3.6। জি স্যার 2.34। আরেকটা আসছে স্যার 3.6, আরেকটা আসছে -6.3। 2.34 অ্যাম্পিয়ার। দ্বিতীয়টা হচ্ছে 3.69। জি স্যার 3.69। আর তৃতীয়টা আরেকটা আসছে হচ্ছে স্যার মাইনাস সিক্স -6। 6.30। জি স্যার। আপনি কি বুঝতে পারতেছেন ম্যাথ গুলা? জি স্যার বুঝতে পারতেছি। আর ক্লাসের বাকি সবাই? স্যার বুঝতেছি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার।